আজকের সেমিনারের শুভ সমাপ্তি করব। রাজি আছেন ইনশাআল্লাহ? শেষ পর্যন্ত থাকবেন। আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে নাকি? যারা বললেন না তাদের বাসা কি নোয়াখালী? সবাই সবাই কুষ্টিয়া। আমি 2017 সালে একবার ট্রেনিং করাতে গেছিলাম নোয়াখালী। তো ওনাদের কোনো কথাই আমি বুঝতে পারি না। তা আমি ওনাদের বললাম যে আচ্ছা আপনারা প্রত্যেকটা কথা হ দিয়ে বলেন কেন? বলছে ওইটা হ বলেই কয়। তা আমি বললাম আপনি তো আবারও হ বললেন। বলছে ওটা আপনার হুননের ভুল। তার মানে ও যে হ বলতেছে আসলে ও নিজেও জানে না। তো এখানে নোয়াখালীর মানুষ থাকলে অবশ্য বুঝতে একটু অসুবিধা হবে। তো আমার মনে হয় নোয়াখালীর মানুষ কেউ নাই, থাকলেও সমস্যা নেই। নোয়াখালীর ভাষা জানা আছে, ওটা দিয়ে আবার শুরু করবো, কোনো অসুবিধা নাই। তো নোয়াখালীর কেউ নাই তো? তাহলে কুষ্টিয়ার ভাষা দিয়ে আমি কার্যক্রম শুরু করতে বা শেষ করতে পারি নাকি? থ্যাংক ইউ সো মাচ। চলেন যাই। আপনাদের প্রত্যেককে আমরা সুস্থ রাখতে চাই। সুস্থ রাখার জন্য আমরা প্রথম যে পদক্ষেপ গ্রহণ করেছি সেই পদক্ষেপের নাম হচ্ছে আমাদের হেলথ অ্যাডভাইজার ডাক্তার আহসান হাবিব সাহেব, আমাদের হেলথ অ্যাওয়ারনেস কনসালটেন্ট, খুব দারুণ একটা সেশন নিয়েছে। আচ্ছা, ওনার সেশন পুরো জুড়ে ছিল শুধু ঔষধ নাকি কাউন্সিলিং, পরামর্শ? কিভাবে আপনি একটা জীবন যাপন করবেন। আপনি বর্তমান জামানায় একজন ডক্টরের কাছে যান, সে শুধু ওষুধ লিখতেছে। সে কি লিখতেছে? শুধু ওষুধ লিখতেছে। 8টা 9টা 10টা পর্যন্ত ঔষধের প্রেসক্রিপশন আমাদের চোখের সামনে আসে কিনা? আবার উপরের দিকে তাকিয়ে দেখেন ডাক্তারের ডেজিগনেশনও অনেক, সে অনেক সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু সে ওষুধ ছাড়া, মেডিসিন ছাড়া কিছুই বোঝে না। আমাদের প্রথম স্লোগান হচ্ছে আমাদের হেলথ অ্যাডভাইজার স্টাডি করে বের করবেন যে বাংলাদেশের যারা ডায়াবেটিসের রোগী তারা ওষুধ ছাড়া কিভাবে ডায়াবেটিস ভালো রাখতে পারে। এটা ওনার স্টাডি করে বের করা ওনার কাজ। ক্লিয়ার? এবং আমাদের কনসালটেন্ট সাহেব উনি কি করছে, এটা নিয়ে স্টাডি করছে। উনি দীর্ঘদিন এটি নিয়ে কাজ করছে, দেশে বিদেশে অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে উনি পড়ালেখা করেছে শুধু ন্যাচারালিটির উপরে, যে মানুষ মেডিসিন ছাড়া, ইয়োর ফুড ইয়োর মেডিসিন। এটা হচ্ছে আমাদের স্লোগান, ইয়োর ফুড ইয়োর মেডিসিন। আমরা সবসময় বলতে পছন্দ করি যে আপনি যদি খাবারটাকে ঔষধের মতো করে খান, তাহলে ঔষধকে কখনো খাবারের মতো করে খেতে হবে না। আবার বলছি, আপনি যদি খাবারটাকে ঔষধের মতো করে খান, তাহলে ঔষধ আপনাকে খাবারের মতো করে খেতে হবে না। আচ্ছা, ঔষধ কি খাবারের মতো আপনি খান? খান। খাবারের টেবিলে যাওয়ার সময় ঔষধের বক্স সাথে করে নিয়ে যাচ্ছেন, এটাকে কি বলে? হ্যাঁ, খাবারের টেবিলে যাওয়ার আগে ওষুধ আছে কিনা এটা আপনি খোঁজ নিচ্ছেন, তার মানে আপনি ওষুধ খাবারের মতো করে খাচ্ছেন, ঠিক কিনা? খাবার আপনি 3 বেলা খাচ্ছেন, ওষুধও 3 বেলা খাচ্ছেন, তার মানে ওষুধটাকে খাবারের মতো করে খাচ্ছেন। পক্ষান্তরে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনার খাবারটাকে যেন আপনি ঔষধের মতো করে খেতে পারেন, তাহলে আর ঔষধ আপনাকে খাবারের মতো করে খেতে হবে না। আপনার ঘর থেকে মেডিসিনটাকে আমরা চিরতরে বের করে দিতে চাই। ডাক্তার সাহেব, এটা কি পারা যাবে না? হাবিব স্যার, এটা কি সম্ভব? 100% সম্ভব। একটি পরামর্শের মাধ্যমে আপনার শরীরের 95% রোগকে প্রতিরোধ করা সম্ভব। কয়টা রোগ? আমি সবসময় এই একটি এক্সাম্পল দিয়ে থাকি, সময়ের বেশি না পেলে তো একটা দিয়েই শেষ করব। সেটা হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে কুসুম গরম পানির সাথে হালকা একটু হলুদের গুঁড়া, 2 ফাইল লেবুর রস, 1 চিমটি আদা যদি আপনি মিক্সড করে চায়ের মতো করে খেতে পারেন, তাহলে আপনার শরীরের 95% রোগ অলরেডি শেষ। আচ্ছা, আমি কি ঠিক বললাম? আমি কি ঠিক বললাম? ডাক্তাররা যারা ন্যাচারোপ্যাথি নিয়ে কাজ করতেছে, তারা এটাই বলছে। শুধু এই একটি অভ্যাস, সকালবেলা ঘুম থেকে উঠে বাসি পেটে কুসুম গরম পানির মধ্যে পরিমাণ মতো হলুদের গুঁড়া মিক্সড করবেন, 1 চিমটি আদা মিক্সড করবেন, আর 2 ফাইল লেবুর রস মিক্সড করবেন। মিক্সড করে এটাকে আপনি চায়ের মতো করে খান। এটাকে একটু অ্যাড করি, অনেকেরই এটা একটু প্রবলেম হতে পারে, সেই ক্ষেত্রে আপনারা যে গোলমরিচটা একটু গুঁড়াটা ব্যবহার করুন। গোলমরিচের গুঁড়াটা ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড, দারুণ। এর সাথে আপনি গোলমরিচটা মিক্স করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এর মধ্যে কিছু কালো জিরাও তো মিক্স করা যেতে পারে। ওইগুলো সবই যেটা গোলমরিচটা যেটা হবে আমাদের যে ফাইটটা মানে এটা ব্যালেন্স করবে, রাইট? কি দারুণ একটা পরামর্শ। এই একটা সচেতনতা আপনার শরীরের 95% রোগ অলরেডি শেষ উইথ ক্যান্সার। ক্যান্সারের যে জীবাণু রয়েছে
এটাকেও সে কি করে ফেলতে পারে, ভ্যানিশ করে দিতে পারে। অতএব আমরা আপনাদের শরীরকে সুস্থ রাখার জন্য মেডিসিনের উপরে নির্ভরশীল না হয়ে আমরা সঠিক একটি জীবন যাপনের একটি গাইডলাইনের উপরে নির্ভরশীল হতে চাই। আমরা কিভাবে ঘুমাবো, কখন ঘুমাবো, কিভাবে ঘুম থেকে উঠবো, কখন খাবার খাবো, খাবারের আগে কখন পানি খাবো, খাবারের পরে কখন পানি খাবো, কখন খাবার খেয়ে রেস্ট করব, কখন খাবার খেয়ে হাঁটবো, একটা দারুণ গাইডলাইন আছে না? এই গাইডলাইনটা যদি আপনি ফলো করেন তাহলে আর আপনার ওষুধকে খাবারের মতো করে খাওয়ার প্রয়োজন নাই। অতএব আমরা এটাকে গুরুত্ব দিয়েছি সর্বোচ্চ। এর পাশাপাশি আমরা আপনাদের জন্য যে পদক্ষেপ নিয়েছি সেটা হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট। কারণ শতভাগ পরামর্শের মাধ্যমে আমরা আপনাকে সুস্থ রাখতে এই জন্য পারবো না যে আপনি আমাদের পরামর্শ যতই মানেন, আপনি যদি রান্নাটা সয়াবিন তেল বা পাম অয়েল তেল দিয়ে করেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। ইয়েস অর নো? আপনি আমাদের পরামর্শ গ্রহণ করার পরে বাজারের নর্মাল টুথপেস্ট দিয়ে যদি আপনি ব্রাশ করেন তাহলে তো আপনি অসুস্থ হয়ে যাবেন। এই জন্য আপনাদেরকে পরামর্শের পাশাপাশি আপনাদের জন্য আমরা দারুণ কিছু প্রোডাক্ট এনেছি, যে পণ্যগুলো ব্যবহারে আপনারা শতভাগ সুস্থতা নিশ্চয়তা পাবেন লাইফ কেয়ার থেকে। সম্মানিত উপস্থিতি, আপনি আমাদের পরামর্শ গ্রহণ করলেন, আপনি আমাদের পণ্যও ব্যবহার করলেন, এরপরেও কি আপনি অসুস্থ হতে পারেন না? নাকি আমরা গ্যারান্টি দেবো যে আপনি আমাদের পরামর্শ মানবেন আর আমাদের পণ্য ব্যবহার করলে আর কিয়ামত পর্যন্ত কেউ অসুস্থ হবে না? এটাকে আমরা বলতে পারবো? পৃথিবীর কোনো কোম্পানি বলতে পারে, কোনো ডাক্তার বলতে পারে, কোনো প্রোডাক্ট বলতে পারে? সেম আমরাও এটা বলবো যে আপনি আমাদের পরামর্শ মানলে আর আমাদের পণ্য ব্যবহার করলে আপনি আর কোনোদিন অসুস্থ হবেন না। যে কোনো কারণে আপনি অসুস্থ হয়ে যেতে পারেন। আপনি অসুস্থ হওয়ার পরে লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড দারুণ কিছু অপরচুনিটি আনছে। এই যে আপনি অসুস্থ হয়ে গেলেন, আপনি আমাদের পরামর্শ গ্রহণ করছেন, আপনি আমাদের পণ্য ব্যবহার করলেন, এরপরেও হয়তো অসুস্থতার হার কমে যাবে। হয়তো আগে আপনারা 10 জন অসুস্থ হতেন, এখন আপনারা যে কোনো কারণবশত 2 জন অসুস্থ হতে পারেন। অসুস্থ হওয়ার পরে আমাদের কোম্পানি আপনাদের জন্য কি কি সার্ভিস এনশিওর করেছে? নাম্বার 1, অসুস্থ হওয়ার পরে প্রথম আপনাকে ডাক্তার দেখাতে হবে, আর এই ডাক্তারের ভিজিট যদি হয় 700 টাকা, ম্যাক্সিমাম 50% ডিসকাউন্টে যেন আপনারা 350 টাকা দিয়ে ডাক্তারটা দেখাতে পারেন। এটি নিয়ে লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড কাজ করে যাচ্ছে। আমার কথা কি ক্লিয়ার? ওকে, আপনি ডাক্তার দেখানোর পরে এই ডাক্তার আপনাকে ডায়াগনস্টিক সেন্টারে পাঠাবে চেকআপের জন্য। এতদিন আপনি 3000 টাকার চেকআপ 3000 টাকা দিয়েই করিয়েছেন। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি ম্যাক্সিমাম 50% ডিসকাউন্টে এই চেকআপটা যেন 1500 টাকা দিয়ে করিয়ে দেওয়া যায়। ক্লিয়ার? ওকে, এই দুটি কর্মসূচির মাঝে আপনার চিকিৎসার জন্য প্রয়োজন হতে পারে ব্লাডের। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি সফটওয়্যারের মাধ্যমে 10 মিনিটের মধ্যে আপনার ব্লাড সার্ভিসটি এনশিওর করার জন্য। ক্লিয়ার? এর পাশাপাশি আমরা সার্জারি নিয়ে কাজ করে যাচ্ছি। ইতিমধ্যেই তো আপনারা অনেকেই জানেন যে মেয়েদের কিছু অপারেশন আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। তার মধ্যে কোনগুলো মাধ্যম সাহেব? পাইলস অপারেশন, ব্রেস্ট টিউমার, জরায়ু টিউমার। এই তিনটি মেয়েদের এই তিনটি অপারেশন আমরা সম্পূর্ণ বিনামূল্যে করে থাকি। আমরা কিভাবে করি? আমরা একটি বিদেশি সংস্থার সাথে চুক্তিবদ্ধ হয়েছি। প্রতি বছর হাজার হাজার কোটি টাকা বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য বিদেশি বরাদ্দ আসে। বিদেশিরা এই টাকাগুলো কাদের মাধ্যমে বন্টন করবে সেই ধরনের কোনো বিশ্বস্ত প্ল্যাটফর্ম পায় না। যার হাতেই টাকা দেয় সেই এই টাকা কি করে? লোপাট করে, তসরুফ করে। কিছুদিন পরে তদন্ত করে দেখা যায় যে সঠিকভাবে এই টাকাটি ইউটিলাইজ হয় না। লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড একটি বিশ্বস্ত প্ল্যাটফর্মে রূপান্তরিত হতে যাচ্ছে, যে বিদেশি সংস্থারা মনে করবে যে আমরা বাংলাদেশের মানুষের চিকিৎসার জন্য যে বাজেট করব, এই টাকাটা আমরা লাইফ কেয়ার ফাউন্ডেশনে যদি বিনিয়োগ করি তাহলে তারা এই টাকাটি জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে সক্ষম হবে। এই আস্থাটা আমরা অর্জন করার জন্য কাজ করে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আশা আপনাদের কাছে আমার প্রশ্ন, এই সার্ভিসগুলো যদি নট অনলি শুধু এগুলো, আমাদের আরো কিছু পরিকল্পনা আছে। যেমন চোখে সানি অপারেশন, আমরা রিসেন্টলি একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তিবদ্ধ হতে যাচ্ছি। ছেলে এবং মেয়ে উভয় চোখে সানি অপারেশনের জন্য সে শুধুমাত্র আমাদের সদস্য হবে। কি হবে? সদস্য হবে। সদস্য হওয়ার পরে চোখে সানি অপারেশন করার প্রয়োজন হলে সম্পূর্ণ বিনামূল্যে আমরা চোখের সানি অপারেশন করিয়ে দেব।
আচ্ছা বলেন তো, আমরা যে সার্ভিসগুলোর কথা বলছি, এই সার্ভিসগুলো যদি আপনাদের সহযোগিতায় আমরা বাংলাদেশের মানুষের জন্য এনশিওর করতে পারি, চিকিৎসা সেক্টরে বাংলাদেশের মানুষের একটি আমূল পরিবর্তন আসবে কিনা, মানুষের অনেক বড় একটা উপকার হবে কিনা। এই চিকিৎসা সেক্টর আপনারা জানেন বাংলাদেশের প্রত্যেকটা ডেস্কে কমিশন চলে। কি চলে? কমিশন চলে। এই চিকিৎসা সেক্টরে প্রতিদিন শত শত কোটি টাকা কমিশন বাণিজ্য হয়। আর এই কমিশন বাণিজ্য হওয়ার কারণে চিকিৎসার খরচ ডে বাই ডে বেড়ে যাচ্ছে। আপনাকে 200 টাকা দিয়েই চিকিৎসা করানো সম্ভব ছিল, কিন্তু আপনাকে যিনি পাঠিয়েছে ওনাকে আবার 200 টাকা কমিশন দিতে হবে, যার কারণে আপনার চিকিৎসা খরচ হয়ে গেছে 400 টাকা। ইয়েস অর নো? লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড বলছে আমরা সকল জনগণকে একই সফটওয়্যারের আওতায় এনে এবার ডায়াগনস্টিকে আমাদের মাধ্যমে রোগী পাঠাবো, আর ওই কমিশনের টাকাটা আমরা গ্রহণ করব না। আলটিমেটলি 400 টাকার কাজটা আমরা 200 টাকা দিয়ে করিয়ে দিতে পারবো। তার মানে এই যে এত আমাদের চিকিৎসা ব্যয়, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, তাদের চিকিৎসার মান এত ভালো কিন্তু চিকিৎসা ব্যয় এত কম কেন? কারণ ওখানে কোনো কমিশন বাণিজ্য চলে না। ওখানে আমি যতগুলো ফার্মেসি কলকাতায় গেছি, কোনো ফার্মেসিতে ডায়াগনস্টিক সেন্টারের লেভেল লাগানো না। এই আমাদের দেখবেন যে আপনাদের এলাকায় যত ফার্মেসি আছে, কুষ্টিয়ার এমন কোনো ডায়াগনস্টিক নাই যে ডায়াগনস্টিকের লিফলেট ওখানে টানানো নাই, আছে না? এবং প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টারের মার্কেটিং অফিসারের সাথে ওই ফার্মেসির একটা কি আছে? যোগাযোগ আছে। আপনি তার মাধ্যমে যাচ্ছেন ডায়াগনস্টিকে, 5000 টাকা বিল হচ্ছে, আপনি চেক আপ করে বাসায় ফেরার আগেই ওই ফার্মেসির মোবাইল নাম্বারে বিকাশে টাকা চলে আসছে। ক্লিয়ার বিষয়টা? এই যে কমিশন বাণিজ্য, এটাকে আমরা চিরতরে বন্ধ করতে চাই। ডায়াগনস্টিক সেন্টার তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করেছে, তারা একটা প্রফিট করবে, এইখানে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু একটা রোগী পাঠিয়ে 1 মিনিট কল দিয়ে হাজার হাজার টাকা কমিশনের যেই অসুস্থ প্রতিযোগিতা বাংলাদেশে চলছে, এই অসুস্থ প্রতিযোগিতাকে আমরা চিরতরে কি করতে চাই? বন্ধ করতে চাই লাইফ কেয়ারের মাধ্যমে। আপনারা সাথে না থাকতে পারা যাবে? আমরা কি একা পারবো? আপনারা কি সাথে থাকবেন? এই সেক্টরটাকে আমরা কি করতে চাই? কারণ অনেক নবী রাসূল আল্লাহকে বলছে যে যদি আমি পৃথিবীতে তোমার কাছে একটি জিনিস চাই, সেটা হচ্ছে সুস্থতা। সেটা কি? অনেক মনীষী বললেন যিনি সুস্থ তিনি গরিব না, আর যিনি অসুস্থ উনি ধনী না। তার মানে ওই মনীষী ধনী আর গরিবটাকে নির্ণয় করেছে টাকা, গাড়ি, বাড়ি দিয়ে না, আপনার সুস্থতা দিয়ে। আর এই সুস্থ মানুষ যখন অসুস্থ হয়ে যায়, তখন তাকে নিয়ে যেই কি চলে? ব্যবসা চলে, বাণিজ্য চলে। এটাকে আমরা চিরতরে কি করতে চাই? বন্ধ করতে চাই। সাথে থাকবেন ইনশাআল্লাহ? ওকে, আসেন। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদের সুস্থ রাখার পাশাপাশি এবার আমরা একটু যেতে চাই, এবার আমরা একটু নজর দিতে চাই আপনাদের অর্থনৈতিক সেক্টরে। আমরা যত ভালো নিরাপদ চিকিৎসা সেবাই আপনাদেরকে প্রদান করি না কেন, যদি আপনারা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী না হতে পারেন, আলটিমেটলি আপনারা মানসিকভাবে অসুস্থ হয়ে যেতে পারেন। আর মানসিক অসুস্থতার জন্য একটি রোগ হয়, যেই রোগটি হলে আপনি হসপিটাল পর্যন্ত যাওয়ার সুযোগ পাবেন না। সেই রোগের নাম কি? স্ট্রোক। সেই রোগের নাম কি? স্ট্রোক হলে, আচ্ছা ডায়াবেটিস হওয়ার সাথে সাথে মারা গেছে এরকম কোনো রেকর্ড আছে? অ্যাজমা হওয়ার সাথে সাথে মারা গেছে, গ্যাস্ট্রিক হওয়ার সাথে সাথে মারা গেছে, পাইলস হওয়ার সাথে সাথে মারা গেছে, সাধারণত এরকম দেখা যায় না। কিন্তু স্ট্রোক হওয়ার সাথে সাথে মারা গেছে এরকম রেকর্ড আছে কিনা? অহরহ। স্ট্রোকের অন্যতম কারণ হচ্ছে টেনশন, প্রেশার, আর অনেকগুলো কারণ থাকতে পারে, কিন্তু ম্যাক্সিমাম কারণই হচ্ছে। যদি আমরা মানসিকভাবে আপনাদের সুস্থ করতে পারি, ইনশাআল্লাহ স্ট্রোকের ঝুঁকি অনেকাংশেই কমে যাবে। আর মানসিক স্থিতিশীলতার জন্য অর্থনৈতিক ডেভেলপমেন্টের, ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্টের কোনো বিকল্প নেই। সম্মানিত উপস্থিতি, আসেন। আপনি সুস্থ থাকতে চান, আপনি অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে চান, তাহলে আপনাকে জানতে হবে লাইফ কেয়ারের সঙ্গে যুক্ত থাকার ফরম্যাটটা কি, বা আপনি যদি লাইফ কেয়ারে কাজ করেন তাহলে আপনার ইনকামের ফরম্যাটটা কিভাবে হবে। লাইফ কেয়ার থেকে আপনি প্রতি মাসে দারুণ একটা আয় করতে চান, সেটার পরিমাণ হতে পারে প্রতি মাসে 30,000, 40,000, 50,000। এখানে এই অফিসে এই মুহূর্তে আছে যারা যিনি অ্যাভারেজে প্রতি মাসে প্রায় 50,000 টাকার কাছাকাছি আয় করেন।
অনেকেই 20,000, 30,000, 10,000, 15,000 অনেকেই এখানে আয় করে। কোনো ব্যক্তি যদি আমাদের কোম্পানিতে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য যুক্ত থাকতে চায়, তাহলে তাকে প্রতিদিন কাজ করতে হবে 1 থেকে 2 ঘন্টা। কি সাংঘাতিক ব্যাপার না? 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা ডিউটি করে মাস শেষে 10-15,000, 20,000 টাকা বেতনের আমরা চাকরি করি এবং ছোটবেলা থেকে এগুলোই দেখে অভ্যস্ত। Yes or no? বাট লাইফ কেয়ার বলতে আপনি প্রতিদিন মাত্র 1 থেকে 2 ঘন্টা কাজ করবেন, এবং এই কাজটি করার আগে অবশ্যই আপনি লাইফ কেয়ারের প্রশিক্ষণ গ্রহণ করবেন, কিছু ট্রেনিং করে নেবেন। কারণ প্রশিক্ষণ না থাকলে কি হতে পারে, ঘটনাটা কি হতে পারে? শান্ত সমুদ্রে আপনি নৌকা ডুবাই দিতে পারেন, আর যদি আপনার প্রশিক্ষণ থাকে তাহলে আপনি অশান্ত সমুদ্রেও আপনার জাহাজ নিয়ে আপনি গন্তব্যে পৌঁছে যেতে পারেন, ঠিক কিনা? এই জন্য আমরা বলছি আপনি অবশ্যই যে 1 ঘন্টা যদি আপনি প্রশিক্ষণ নিয়ে কাজ করেন, তাহলে এই 1 ঘন্টা কাজ করলে সেটা 10 ঘন্টার সমান হবে। আর আপনি যদি প্রশিক্ষণ গ্রহণ করে কাজটি না করেন, তাহলে 10 ঘন্টা কাজ করলেও 1 ঘন্টার মতো রেজাল্ট আসবে না। এই জন্য ট্রেনিং ফার্স্ট, ট্রেনিং অলওয়েজ ফার্স্ট। ওকে, এই প্রশিক্ষণ গ্রহণ করে আপনি যে 1 থেকে 2 ঘন্টা কাজ করবেন, এই কাজের ধারাবাহিকতা ধরে রাখতে হবে 3 থেকে 6 মাস। আজ কাজ শুরু করলেন, 3 দিন খুব মনোযোগ দিয়ে কাজ করলেন, 4র্থ দিন থেকে আবার 15 দিন গ্যাপ, এরপরে আবার মনোযোগ দিয়ে কাজ শুরু করলেন, এরপরে আবার 20 দিন গ্যাপ। এরকম দিলে হবে নাকি? কক্সবাজারের হিমছড়ি পাহাড়ে অনেকেই গেছে। আমি প্রথম যেবার গেলাম 2016 সালে, তখন আমি দেখলাম যে পাহাড়ের পানি ফুটাই ফুটাই পড়তে পড়তে পাথর কি হয়ে গেছে, ছিদ্র হয়ে গেছে। আচ্ছা বলেন তো, 100 টন পানি যদি একটা পাথরের উপরে একবারে মারা যায়, ওই পাথরের কিছু হবে না। কিন্তু ফুটা ফুটা পানি কিভাবে পাথরটাকে গর্ত করে ফেললো? এটাকেই বলা হচ্ছে ধারাবাহিকতা। এটাকে কি বলা হচ্ছে? এই জন্য আমরা বলছি যে আপনি প্রতিদিন 1 ঘন্টা কাজ করেন, কোনো অসুবিধা নেই। অবশ্যই আপনাকে কাজ করতে হবে প্রশিক্ষণ গ্রহণ করে, এবং এইটার ধারাবাহিকতা ধরে রাখতে হবে 3 থেকে 6 মাস। এমনও হতে পারে 1 থেকে 5 মাস পর্যন্ত আপনি রেজাল্ট পেয়েছেন মাত্র 10%, আর 6ষ্ঠ মাসে আপনি রেজাল্ট পেয়েছেন 90%। কি 100% হয়ে গেছে না? 100% হয়ে গেছে। এই জন্য অবশ্যই আপনাকে নির্দিষ্ট সময় পর্যন্ত একটু কাজের সঙ্গে লেগে থাকতে হবে। আবার আমি আপনাকে এমনই একটি পরামর্শ দিব এখানে, যে আপনি প্রথম মাস থেকে প্রতি মাসে 30,000 টাকা ইনকাম করতে পারবেন। ওইখানে আবার সময় বেশি দেওয়া লাগবে, সেটা কোন ফরম্যাটে সেটা আমি কথা বলবো। প্রতিদিন আপনি 1 থেকে 2 ঘন্টা কাজ করবেন, কাজটি ট্রেনিং গ্রহণ করার পরে করবেন, এবং 3 থেকে 6 মাস লেগে থাকবেন। তাহলে কি ঘটতে পারে? আপনি এভারেজে প্রতি মাসে 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আয় করতে পারবেন। এই ফরম্যাটটা হচ্ছে তাদের জন্য যারা চাকরি ঠিক রেখে লাইফ কেয়ারের সঙ্গে যুক্ত হবে, ব্যবসা ঠিক রেখে লাইফ কেয়ারের সঙ্গে যুক্ত হবে, পড়ালেখা ঠিক রেখে লাইফ কেয়ারের সঙ্গে যুক্ত হবে, তারপরে মহিলারা স্বামী সংসার ঠিক রেখে লাইফ কেয়ারের সঙ্গে যুক্ত হবে, আর যারা বেকার তাদের বেকারত্ব ঠিক রেখে লাইফ কেয়ারের সঙ্গে যুক্ত হবে। কারণ 1 ঘন্টা কাজ করতে তো বেকারত্ব বাদ দেওয়ার দরকার নাই, বাদ দেওয়ার দরকার আছে নাকি? আপনার বেকারত্ব ঠিক রাখেন, মানে বেকারত্ব মানে অতিরিক্ত ঘুমানো, আড্ডা দেওয়া, গল্প করা, টেলিভিশন দেখা, ফেসবুক চালানো, এগুলো আপনি সব করেন। প্রতিদিন আপনি বেকারত্ব ঠিক রেখে আপনি প্রতিদিন করবেন কয় ঘন্টা কাজ? 1 ঘন্টা কাজ, কোনো অসুবিধা নেই। এই বিষয়টা ওকে। তাহলে আপনি এভারেজে প্রতি মাসে 10,000 থেকে 30,000 টাকা পর্যন্ত আয় করতে পারেন। এখানে অনেকেই এই ইনকামটা করে। ওকে, এখন আসুন, আপনি লাইফ কেয়ারের সঙ্গে যুক্ত হতে চান স্বাস্থ্যসেবা নেওয়ার জন্য, অথবা আপনি লাইফ কেয়ারের সঙ্গে যুক্ত হতে চান ইনকাম করার জন্য, অথবা আপনি দুটাই নিতে চান। সর্বপ্রথম আপনাকে আমাদের কোম্পানির সঙ্গে কি হতে হবে? সম্পৃক্ত হতে হবে, নাকি আমাদের সঙ্গে সংযুক্ত হতে হবে। সংযুক্ত হওয়ার জন্য প্রথম শর্ত হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড অথবা বার্থ সার্টিফিকেটের ফটোকপি জমা দিতে হবে। দ্বিতীয় নম্বর শর্ত 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। আপনার একটি মোবাইল নাম্বার থাকতে হবে, আপনার একজন নমিনির নাম এবং তার সঙ্গে আপনার সম্পর্ককে সেই তথ্যকে জমা দিতে হবে। আর 5 নম্বর শর্ত হচ্ছে জীবনে একবার আপনাকে একটি প্যাকেজ ক্রয় করতে হবে, জয়নিং প্যাকেজ। আমাদের কোম্পানির জয়নিং প্যাকেজ রয়েছে 2টি। নাম্বার 1 বিজনেস প্যাকেজ 1550 টাকা, আর নাম্বার 2 স্মার্ট বিজনেস প্যাকেজ 4850 টাকা।
এই দুটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ দিয়ে আপনি আমাদের কোম্পানির কি হতে পারেন, ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ করতে পারেন। আমাদের কোম্পানি থেকে টাকা একদম দিয়ে দিতে হবে ফ্রি ফ্রি নো। আপনি 1550 টাকা দিবেন, সাথে সাথে পণ্য পেয়ে যাবেন। আপনি 4150 টাকা জমা দিবেন, সাথে সাথে পণ্য পেয়ে যাবেন। এখন 1550 টাকা দিলেও জয়েন করা যায়, আবার 4850 টাকা দিলেও জয়েন করা যায়। তাহলে পার্থক্যটা কি? 1550 টাকা জমা দিয়ে আপনি জয়েনিং প্যাকেজ কনফার্ম করার পরে আপনি যেই পণ্য পাবেন সেই পণ্যটি পছন্দ করে দেবে কোম্পানি। আর 4850 টাকার এগেনস্টে আপনি যেই পণ্য পাবেন এই পণ্যটি পছন্দ করে নেবেন আপনি। ক্লিয়ার? 1550 টাকার জন্য আপনি যে পণ্য পাবেন সেই পণ্যের মূল্য নির্ধারণ করা, মূল্য ধরা হবে এমআরপি মূল্য, মানে গায়ের মূল্য। আর 4850 টাকার জন্য আপনি যে পণ্য পাবেন সেই পণ্যটা আপনি পাবেন সম্পূর্ণ ডিলার প্রাইস। 1550 টাকার পণ্য ক্রয় করে আপনি সদস্য হলে আপনি শুধুমাত্র একজন সদস্য, আর 4850 টাকার পণ্য নিয়ে আপনি সদস্য হলে আপনি হয়ে যাবেন আমাদের কোম্পানির একজন মিনি ডিলার। এর পরবর্তীতে আপনি সদস্য হওয়ার পরে 1550 টাকার প্যাকেজ নেওয়ার পরে এরপরে মনে করেন আপনি একটি ফেস ওয়াশ ক্রয় করেছেন। কি ক্রয় করেছেন? ফেস ওয়াশ। ফেস ওয়াশের মূল্য কত টাকা? 300 টাকা পাইকারি নাকি? এখানে লভ্যাংশ আছে কত? 100। এখানে আপনি পাবেন কত? 20 টাকা। 4850 টাকার সদস্য যিনি, উনিও ফেস ওয়াশটি পাইকারি মূল্য ক্রয় করতে পারবে 300 টাকা, লভ্যাংশ 100, সেখান থেকে 20 টাকা পাবে এবং সে এক্সট্রা এই 300 টাকার 5% 15 টাকা ডিলার কমিশন পাবে। পার্থক্য বুঝতে পেরেছেন? তার মানে যিনি 4850 টাকার প্যাকেজ দিচ্ছে উনি কোম্পানির ডিলার 5% এক্সট্রা কমিশন পাবে আজীবন, যা এই 1550 টাকার প্যাকেজ হোল্ডার আমাদের কোম্পানি থেকে প্রাপ্ত হবে। অর্থাৎ 1550 টাকা দিয়েও আপনি আমাদের কোম্পানির সদস্য হতে পারেন, তবে 4850 টাকার প্যাকেজ দিলে এখানে আরো অনেকগুলো সুযোগ সুবিধা অন্তর্ভুক্ত হতে পারেন আপনি। পাশাপাশি এই দুটি প্যাকেজের যে কোনো একটি প্যাকেজ নিয়ে আপনি আমাদের কোম্পানির ডিস্ট্রিবিউটরশিপ গ্রহণ করতে পারেন। এটা তো ক্লিয়ার যে টাকা দিলেন সাথে সাথে পণ্য নিয়ে চলে গেল, আমাদের কোম্পানির কাছে আপনার কোনো কিছু জমা থাকলো না। এখন আপনি চাইলে আমাদের কোম্পানি থেকে আজীবন আপনি এবং আপনার পরিবার স্বাস্থ্যসেবা গ্রহণ করতে পারেন এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার জন্য আমাদের ফরম্যাট অনুযায়ী কাজ শুরু করতে পারেন। সম্মানিত উপস্থিতি, আসুন এই শর্তগুলো পূরণ করে আপনি যখন আমাদের কোম্পানির সদস্য হবেন, সাথে সাথে আমাদের কোম্পানি আপনাকে একটি আইডি নাম্বার দেবে, একটি আইডি কার্ড দেবে, একটি পাসওয়ার্ড নাম্বার দেবে এবং একটি পিন নাম্বার দেবে। এটা হচ্ছে ট্রানজ্যাকশনের জন্য, আপনি কোম্পানির সাথে যে লেনদেন করবেন এই লেনদেনের জন্য এই তথ্যগুলো কোম্পানি আপনাকে এসএমএস এর মাধ্যমে সাথে সাথে আপনাকে প্রদান করবে। আপনি হয়ে গেলেন আমাদের কোম্পানির সদস্য। কি হয়ে গেলেন? কি হয়ে গেলেন? সদস্য হয়ে গেলেন। সদস্য হওয়ার পরে এক শ্রেণীর ডিস্ট্রিবিউটররা আমাদের বলতেছে, আই ডোন্ট নিড ইনকাম, জাস্ট হেলথ কেয়ার। আমি লাইফ কেয়ারে সদস্য হয়েছি ইনকাম করার জন্য না, আপনাদের স্বাস্থ্য সেবাটা আমার খুব ভালো লেগেছে, এই জন্যই আমি আপনাদের সদস্য হয়েছি। এখন যারা শুধুমাত্র স্বাস্থ্য সেবার জন্য এসেছে তাদেরকে নিয়ে ইনকামের জন্য যে কাজ সেটা শুরু করার আর কোনো সুযোগ আছে? সুযোগ নেই। তারা আমাদেরকে বলতেছে যে আপনারা যে কমিটমেন্ট করেছেন সেই কমিটমেন্টগুলো রাখলেই আমরা খুশি। ক্লিয়ার বিষয়টা? যারা সদস্য হওয়ার পরে শুধুমাত্র স্বাস্থ্য সেবার জন্য আমাদের এখানে সদস্য হয়েছে তারা জাস্ট আমাদের এখান থেকে এই সুবিধাগুলো গ্রহণ করবে। আমরা তাদেরকে বলছি আপনি আমাদের পণ্যগুলো ব্যবহার করেন, আর যখন আপনি অসুস্থ হবেন, অসুস্থ হলে আমাদেরকে একটু স্মরণ করবেন, আমরা আমাদের কমিটমেন্ট অনুযায়ী এই সেবাটা শতভাগ নিশ্চিত করার জন্য কাজ শুরু করব। সদস্য যারা হচ্ছে তাদের আবার এক শ্রেণীর মানুষ আমাদেরকে বলতেছে যে সদস্য হওয়ার পরে যে আই ওয়ান্ট টু আর্ন এ লং হেলথ কেয়ার, এলং উইথ হেলথ কেয়ার। তার মানে এক শ্রেণীর ডিস্ট্রিবিউটররা বলতেছে যে আমরা সদস্য হয়েছি, আমরা এখান থেকে ইনকাম করতে চাই, পাশাপাশি স্বাস্থ্য সেবাও গ্রহণ করতে চাই। কারণ যারা জয়েন করছে তারা তো ম্যাক্সিমাম সুস্থ, এই মুহূর্তে তো তাদের চিকিৎসা সেবার প্রয়োজন নেই, এই মুহূর্তে তাদের কি দরকার? ইনকাম দরকার। কারণ আমরা এখানে যারা আছি, আমি যদি ভুল না করি, বাংলাদেশের 99% মানুষ তার পরিবারের যেই চাহিদা তার চেয়ে একটু কম ইনকাম করে। Yes or no? 99%। আমার মনে হয় 100% বললেও ভুল হবে না,
তারপরেও একজন ব্যক্তি দাঁড়িয়ে বলতে পারে যে আমি 6,000 টাকা বেতন পাই কিন্তু আমার চাহিদা 4,000, বলতে পারে না? এই জন্য সেই ব্যক্তি থেকে সাবধান থাকার জন্য আমি এটা বললাম কত পার্সেন্ট, 99%। তার মানে যেই ব্যক্তি 70,000 টাকা স্যালারি পায়, খোঁজ নিয়ে দেখেন মাস শেষে তার আবার একটু ক্রাইসিস তৈরি হয়, তাই না? যে ব্যক্তি 1 লাখ টাকা স্যালারি পায়, খোঁজ নিয়ে দেখেন তার আবার চাহিদা 1.5 লাখ টাকা, কারণ যার যেমন আয় তার চাহিদা তো ঠিক তেমনই হবে নাকি? অতএব আমাদের প্রত্যেকেরই ইনকাম দরকার, এটাই সত্য। এখন আসেন, আপনি যদি আমাদের কোম্পানিতে ইনকাম করতে চান তাহলে আমাদের কোম্পানিতে দেয়ার আর 2 টাইপস অফ ইনকাম ইন লাইফ কেয়ার। আমাদের এখানে ইনকাম করার ফর্মুলা কয়টি? কয়টি ফর্মুলা? 2টি। নাম্বার 1, আপনি চাইলে আমাদের কোম্পানির ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন। নাম্বার 2, আপনি চাইলে আমাদের কোম্পানির টিম বিল্ডিং করেও, একটা টিম ডেভেলপ করেও ইনকাম করতে পারেন। এটা হচ্ছে আপনি একাই পণ্য ক্রয় করবেন, কোম্পানির সহযোগিতা নিয়ে বিক্রি করবেন, প্রফিট হবে, ডিলারশিপ বিজনেস। আর এটা হচ্ছে আপনি একাই শুধু বিজনেস করবেন না, আপনি আবার আপনার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়াপড়শি দিয়ে একটা দল তৈরি করবেন, এবং একটা দল যখন কাজ করবে তখন সেটা আরো অনেক বেশি শক্তিশালী হয়। এখন আসেন, আপনি যদি আমাদের কোম্পানির ডিলারশিপ গ্রহণ করেন তাহলে আমাদের কোম্পানি কি কি ফ্যাসিলিটি প্রদান করবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এটা আমাদের একটা ফেস ওয়াশ, কে কে ব্যবহার করেছেন? আমাদের ফেস ওয়াশটা আপনাদের কেমন লাগে? খুব ভালো লাগে, তাই না? আচ্ছা, এই ফেস ওয়াশের এমআরপি মূল্য কত? 390। এটা 100 গ্রাম নাকি? এমআরপি মূল্য 390 টাকা। পাইকারি কত? এখানে লভ্যাংশ আছে কত? 100 টাকা। আসেন, এখান থেকে কি কি লাভ করার সুযোগ আছে? প্রফিট করার সুযোগ আছে। এমআরপি লাভ 90, রিপারচেজ 20 টাকা, সব কমিশন 21 টাকা। ও তখন 6 পিসে 1 পিস ফ্রি ছিল, এখন তো আবার 6 পিসে 1 পিস ফ্রি নেই, আরো অনেকগুলা ফ্রিটা নাই, তবে এর সঙ্গে আরো অন্যান্য ফ্যাসিলিটি কি হয়েছে? যোগ হয়েছে। তার মানে একটি ফেস ওয়াশের উপরে প্রায় 180 টাকার পর্যন্ত প্রায় বেনিফিট করার সুযোগ আছে। এখন আপনি বলতে পারেন যে আমি দোকানদারের উপরে কি 180-81 টাকা লাভ, আমি দোকানদারের উপরে 100 টাকা ছেড়ে দেবো, আমার কাছ থেকে দোকানদার নিয়ে 100 টাকা লাভ করবে সে, তাহলে আপনার প্রফিট কত টাকা? 80 টাকা। ধরেন 80 টাকা, তাহলে মাসে যদি আপনি 500 পিস ফেস ওয়াশ পাইকারি বিক্রি করতে পারেন তাহলে 500 × 80, তাহলে কত? 5-8টা 40,000 টাকা। আমি বুঝাতে পারছি বিষয়টা? এভাবে করে আপনি সকল প্রোডাক্টের উপরে চাইলে আমাদের ডিলারশিপ নিয়ে বিজনেস করতে পারেন। এর বাইরেও আমাদের আরো কিছু ফ্যাসিলিটি আছে, যেমন আমাদের কোম্পানিতে মেডিসিন আইটেম আসতেছে। কিসের মেডিসিন? ব্যথার মেডিসিন, ডায়াবেটিসের মেডিসিন, গ্যাস্ট্রিকের মেডিসিন, মাল্টিভিটামিন, চর্মরোগের মেডিসিন। এই 5 প্রকার মেডিসিন আর্লি আমাদের পণ্য তালিকায় যুক্ত হচ্ছে। এবার আমরা ডাক্তার নিয়োগ দিচ্ছি, যেই ব্যক্তি ডিলার নেবে। এখানে একজন ব্যক্তি বলেন তো আপনার গ্রামের নাম কি? একজন ব্যক্তি বলেন, কে? হরিণাকুণ্ড। হরিণাকুণ্ড। এখন উনি হরিণাকুণ্ডতে আমাদের কোম্পানি ডিলারশিপ নিয়েছে। এখন আমরা আমাদের ডাক্তার হরিণাকুণ্ডতে পাঠালাম। আগের দিন মাইকিং হলো যে লাইফ কেয়ার গ্লোবাল লিমিটেডের সৌজন্যে ফ্রি মেডিকেল ক্যাম্প হবে। ডাক্তার কি করবে? প্রেশার মাপা ফ্রি এবং ডায়াবেটিস পরীক্ষাও ফ্রি। ডায়াবেটিস পরীক্ষাও আপনাদের এলাকায় কি ডায়াবেটিস পরীক্ষা ফ্রি করে নাকি টাকা নেয়? কত টাকা নেয়? 40 টাকা। আর এক এক থেকে এক এক রকম নেয়, 50 টাকাও নেয়, তারা ম্যাক্সিমাম 50 টাকা নেয়, অনেকে 40 টাকাও নেয়। এই ডায়াবেটিস পরীক্ষাটা যদি আমরা ফ্রি করতে পারি, আচ্ছা ওই এলাকায় কি পরিমাণ আলোড়ন সৃষ্টি হবে বলেন তো? আলোড়ন সৃষ্টি হবে না? এই যে বিশাল আলোড়ন সৃষ্টি হবে, এইখানে প্রোডাক্ট সেল হবে, সব সেল হবে কার কাছ থেকে? যিনি ডিলার নিচ্ছে তার কাছ থেকে। ডাক্তার পাঠিয়েছে কে? কোম্পানি নাকি? তাহলে কোম্পানির সৌজন্যে ডাক্তার যাবে, আর ওই এলাকায় আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করব। আচ্ছা বলেন তো, ফ্রি মেডিকেল ক্যাম্প করলে রোগী হবে কিনা? রোগী প্রত্যেক ঘরে ঘরে আছে কিনা? আমাদের কাছে কি আছে? মেডিসিন আছে নাকি? আর আমাদের আছে কিছু সার্ভিস, যেমন ডায়াবেটিস পরীক্ষা আমরা ফ্রি করি। এই কার্যক্রমগুলোর মাধ্যমে একজন ব্যক্তি যদি ডিলারশিপ গ্রহণ করে, আমাদের ডিলারশিপ নিতে, সুপার শপ নিতে কত টাকা লাগে? 1 লাখ টাকা লাগে। আমরা কনফিডেন্সের সাথে বলছি, কোনো ব্যক্তি যদি 1 লাখ টাকা দিয়ে আমাদের কোম্পানির সুপার শপ গ্রহণ করে এবং আমাদের এই বিজনেসটা আমাদের পরামর্শ অনুযায়ী করে, নিজ এলাকায় থেকে প্রতি মাসে মিনিমাম 30 থেকে 40,000 টাকা আয় করতে পারবে। ক্লিয়ার বিষয়টা? ওকে। তো রানিং মাসেও সুপার শপের একটি অফার রয়েছে। যারা রানিং মাসের মধ্যে 1 লাখ টাকার সুপার শপ গ্রহণ করছেন, সকল ফ্যাসিলিটির বাইরে একটি কক্সবাজারের টিকিট রয়েছে। কক্সবাজার ট্যুর কবে?
আগামী আগস্টের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ। ওকে, তার মানে আমাদের ইনকাম করার ফর্মুলা ছিল দুইটি, একটা হচ্ছে ডিলারশিপ আর একটা হচ্ছে টিম বিল্ডিং। এই ডিলারশিপ ফর্মুলাটা কি আপনারা ক্লিয়ার? তার মানে আপনি চাইলে আপনার এলাকায় লাইফ কেয়ারের একটি সুপার শপ নিয়ে দারুণভাবে বিজনেস করে আপনার এলাকার মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার মাধ্যমে আপনার অর্থনৈতিক সেক্টরটাকে ডেভেলপ করতে পারেন। এটা হচ্ছে আমাদের ডিলারশিপ ফর্মুলা। আরো অনেকগুলো ফর্মুলা রয়েছে যেটা সময়ের স্বল্পতার কারণে বলতে পারলাম না, সিঙ্গেলি কখনো কাউন্সিলিং এ বসলে আলোচনা করব। এবার আমরা আলোচনা করব টিম বিল্ড আপ। আপনি কিভাবে একাই বিজনেসটি শুরু করেছেন, একটি দল গঠন করার মাধ্যমে আপনি দারুণ একটা ইনকাম করতে পারেন। ডিলারশিপটাও মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রসেস, বাট তার চেয়েও ইম্পর্টেন্ট প্রসেস হচ্ছে টিম বিল্ডিং। কারণ আপনি লাইফ কেয়ার একটি স্থায়ী ইনকামের কথা বলে। লাইফ কেয়ার সেই ইনকামটাকে বেশি প্রায়োরিটি দেয় যেই ইনকাম আপনি 1 বছর 2 বছর 3 বছর কাজ করার পরে যদি কাজ আর নাও করেন আপনার ইনকামটা বন্ধ হবে। প্রশ্ন হচ্ছে লাইফ কেয়ারে আপনি 1 বছর 2 বছর 3 বছর কাজ করার পরে, আমাদের বুলবুল স্যার লাইফ কেয়ারে কতদিন আছেন জানান দেখি একটু? 1 বছর। 1 বছর। আপনার কি মনে হয় যে এখন যদি আপনি আর লাইফ কেয়ারের অফিসে নাও আসেন তাও আপনার ইনকাম চলবে? চলবে। এভারেজে মাসে কত টাকা চলবে এই মুহূর্তে? প্রতিদিন 500 টাকা। হ্যাঁ, এভারেজ প্রতিদিন 500 টাকা। প্রতিদিন 500 টাকা। বসেন। তার মানে উনি গত 1 বছর উনি যে টিমটা ডেভেলপ করেছে সেই টিমটা যেভাবে এখন কাজ করতেছে, এখনই যদি উনি আর কোনোদিন লাইফ কেয়ারে না আসে তারপরে এভারেজে ওনার টিমটা যেভাবে কার্যক্রম পরিচালনা করছে প্রতিদিন ইনকাম কত টাকা? আমরা এমন একটি ইনকামের পরামর্শ আপনাদের দিয়ে থাকি, আর এই পরামর্শ ডিলারশিপে নাই। কারণ আপনি একটা ডিলার নিলেন, লক্ষ লক্ষ টাকা সেল করছেন, হঠাৎ করে আপনি অসুস্থ হয়ে গেলেন অথবা মারা গেলেন, আচ্ছা আপনার সেল কি আর আছে? তার মানে ইনকাম কি হয়ে গেছে? কিন্তু আপনি যদি একটা দল তৈরি করে রেখে যেতে পারেন, আপনি যদি প্রজন্ম রেখে যেতে পারেন, তাহলে আপনার মৃত্যুর পরেও আপনার প্রজন্ম আপনার ভিটায় আলো জ্বালাবে কিনা? জ্বালাবে না? সেই ব্যাপারে আমরা একটু পরামর্শ করবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে এবার আমরা আলোচনা করব কি টিম বিল্ড আপ, নাকি আপনি কিভাবে একটি দল গঠন করতে পারেন। আপনি যখনই একটি দল গঠন করার সিদ্ধান্ত গ্রহণ করবেন তার আগে যেটি প্রয়োজন, আপনি কাদেরকে দিয়ে দল গঠন করতে চান তাদের একটি তালিকা করবেন, তাদের একটা লিস্ট তৈরি করবেন। কিভাবে? খালাতো ভাই, মামাতো ভাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া পড়শি আছে না আমাদের পরিচিত? কত পরিচিত, মামার খালু, খালার নানি, নানির ফুফু, ফুফুর চাচি, চাচির খালাতো ভাই, খালাতো ভাইয়ের চাচাতো শ্বশুর, কত পরিচিত মানুষ বলেন। এই যে বিশাল একটা পরিচিতি আপনার আছে, এই পরিচিতির মধ্য থেকে আপনি মাত্র 50 থেকে 60 জন ব্যক্তির একটা তালিকা করবেন। স্যার এর ভিতরে শ্বশুর বাড়ির লোক বাদ দিল কেন? ওই যে খালাতো চাচাতো শ্বশুর বললাম, এটা বাদ দেওয়া যাবে না, কারণ ভিডিও হচ্ছে। আমার বাসায় যদি এই ভিডিও যায় তাহলে আমারও তো খবর আছে, এই জন্য বাদ দেওয়ার কোনো সুযোগ নাই। ক্লিয়ার বিষয়টা? এই জন্য খুব সাবধানে কথা বলতে হয় যেন কোনোভাবে ঝামেলা না হয়। ঠিক আছে? ওকে, সবাই আমাদের আত্মীয়, ইয়েস অর নো? সবাই আমাদের আত্মীয়, কারণ আমরা সবসময় মুনাজাতে তো বাবা মায়ের পাশাপাশি শ্বশুর শাশুড়ির জন্যও দোয়া করা উচিত, ঠিক কিনা? ওকে, তাহলে আপনার যে বিশাল একটা পরিচিতি আছে, আমি তো মনে করি যিনি খুব গরিব মানুষ, আচ্ছা ফকির যিনি, তারও একটা ভালো সার্কেল আছে না? আছে না? আপনার বিশাল এই পরিচিতি থেকে আপনি 50 থেকে 60 জন ব্যক্তির একটা তালিকা করবেন। এরপরে কাজ কি? এই তালিকা অনুযায়ী আজ একজন, কাল একজন, পরশু একজন, এই একজন 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 করে লাইফ কেয়ারের দাওয়াতটা তাদের কাছে পৌঁছে দেওয়া। লাইফ কেয়ারের দাওয়াতটা, আচ্ছা লাইফ কেয়ার এখন পর্যন্ত যে তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরেছে, আপনাদের কাছে লাইফ কেয়ারকে কেমন লাগছে? অনেস্টলি বলেন, সত্যটা বলবেন। আমাদের যে কর্মসূচি, হ্যাঁ আমরা যা বলেছি সেই কর্মসূচিগুলোতে কোথাও আমরা 90% সফল, কোথাও আমরা 100% সফল, কোথাও আমরা 80% সফল। যেটাই আমরা 80% সফল সেখানে আমরা 100-তে যাওয়ার জন্য কি চেষ্টা চালিয়ে যাচ্ছি। কারণ আমরা মাত্র তো বাংলাদেশে 1 বছর কাজ শুরু করলাম, আরেক বছর আপনারা যদি আমাদের সময় দেন দেখবেন ইনশাআল্লাহ যা বলেছি এর সঙ্গে আরো অনেক কিছু কি হয়েছে, যোগ হয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কনফিডেন্সের সাথে বলতে পারি, আপনার রিলেটিভ যে 50-60 জনের তালিকা করেছেন, আচ্ছা আমাদের একজন বোন এসছে, ওনাকে একটু বসার সুযোগ দিতে হবে।
জি চলে আসেন, ওইখানে বসে আমি ওখানে বসে অসুবিধা নাই, আপনারা একটু এগিয়ে আসলে পিছনে আবার চেয়ার দেওয়া যাবে। আসেন, এই তুমি আমার এই চেয়ারে বসুন প্লিজ প্লিজ, এখানে বসুন। ওকে, তাহলে যে কথা বলছিলাম, লাইফ কেয়ার যে কনসেপ্টগুলো নিয়ে কাজ করছে, এই কনসেপ্টগুলো যদি আপনি ট্রেনিং করে ভালো করে নিজের মধ্যে নিতে পারেন এবং আপনার রিলেটিভ বন্ধু বান্ধবের কাছে সুন্দরভাবে এই তথ্যগুলো উপস্থাপন করতে পারেন, আমি বিশ্বাস করি 50 থেকে 60 জন ব্যক্তির সাথে যদি আপনি আমাদের বিষয়টা শেয়ার করেন, অ্যাটলিস্ট সেখান থেকে সর্বনিম্ন ব্যক্তি হলেও মিনিমাম 10 জন ব্যক্তি পেয়ে যাবেন যারা প্রত্যেকেই লাইফ কেয়ারের সঙ্গে সম্পৃক্ত হতে আগ্রহ প্রকাশ করবে। আমি কি আস্থাটা রাখতে পারি না? আমাদের গত 1 বছরের জরিপ বলতেছে আপনি যদি আমাদেরকে মুভ করান আপনার 50 জনের সাথে, মিনিমাম 40 জন আগ্রহী হবে। এখন আমরা যেহেতু ম্যাক্সিমাম সময় ঝামেলার মধ্যে থাকি, ব্যস্ততার মধ্যে থাকি, সবসময় হয়তো আমাদেরকে নিয়ে আপনি মুভ করতে পারবেন না, আপনাকেই হয়তো ম্যাক্সিমাম সময় মুভ করা লাগতে পারে। এখন আপনি মুভ করলে আমাদের মতো করে বুঝাতে পারবেন না, এটাই স্বাভাবিক, কারণ আমরা এটা গত 1 বছর কাজ করতেছি। Yes or no? আর আপনি মাত্র কাজ শুরু করলেন, তো আপনি যদি কাজ করেন, যদি ভুলও হয়, অন্তত 50 থেকে 60 জনের মধ্যে 10 জন ব্যক্তি আমি আশা করতেই পারি। আপনার মাধ্যমে যে 10 জন ব্যক্তি আমাদের সঙ্গে সম্পৃক্ত হলো, সেই 10 জনকে আমাদের মার্কেটিং প্ল্যানের ভাষায় বলা হচ্ছে এরা সবাই আপনার ফার্স্ট জেনারেশন। কোন জেনারেশন? আমি আবার বলছি, ফার্স্ট জেনারেশনে যে 10 জন সংখ্যা দেখালাম, এই 10 জনই হতে হবে, বিষয়টি বাধ্যতামূলক নয়। এখানে 1 জন হতে পারে, 5 জন হতে পারে, 10 জন হতে পারে, আবার আনলিমিটেড ব্যক্তিও আসতে পারে। এই ধরনের কোম্পানি বা এই ধরনের মার্কেটিং সেমিনারে আপনি হয়তো অনেক জায়গাতেই গেছেন, সব জায়গাতেই দেখবেন বাধ্যতামূলক এতজন মানুষকে আনতেই হবে, এতগুলো সাইট পূরণ করতেই হবে। আমাদের মার্কেটিং কনসেপ্টে, রাইট, আমাদের মার্কেটিং কনসেপ্টে এই বাধ্যতামূলক শর্তটি সম্পূর্ণ কি করা হয়েছে? উইথড্র করা হয়েছে। তার মানে আপনার প্রথম জেনারেশনে কতজন ব্যক্তি আসবে, ইউ হ্যাভ টু মেক এ ডিসিশন, সিদ্ধান্ত আপনার। তাহলে আমি 10 কেন দেখালাম? যেহেতু আপনার ইনকামের একটা হিসাব দেখাতে হবে, এই জন্য আমি 10টাকে উল্লেখ করলাম। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আপনার মাধ্যমে প্রথম জেনারেশনে কতজন আসলো? 10 জন। এই 10 জন ব্যক্তি জয়েন করার সাথে সাথে আপনি আমাদের কোম্পানি থেকে একটা বোনাস পাবেন। এই বোনাসের নাম হচ্ছে রেফারেন্স বোনাস। বোনাসের নাম কি? রেফারেন্স বোনাস। কত টাকা? কোন ব্যক্তির কাছ থেকে পাবেন 150 টাকা, কোন ব্যক্তির কাছ থেকে পাবেন 500 টাকা। আপনার এই 10 জনের মধ্যে যেই বন্ধু 1550 টাকার প্যাকেজ নিয়ে জয়েন করেছে, তার কাছ থেকে পাবেন 150 টাকা, আর যেই বন্ধু 4850 টাকা দিয়ে জয়েন করেছে, তার কাছ থেকে পাবেন কত টাকা? 500 টাকা। এটা সফটওয়্যার অটোমেটিক্যালি কি করবে? ক্যালকুলেট করবে। আপনার যেই রিলেটিভ যখন যেই প্যাকেজ দিয়ে জয়েন করবে, ওই বোনাস সাথে সাথে আপনার আইডিতে প্রবেশ করবে। ক্লিয়ার? ওকে, আপনার প্রথম জেনারেশনে যারা আসলো তাদের কাছ থেকে আপনি রেফারেন্স বোনাস পেলেন। এই ব্যক্তিগুলোর কাছ থেকে আপনি আরো একটি বোনাস পাবেন। সেই বোনাসের নাম হচ্ছে জেনারেশন বোনাস, আর জেনারেশন বোনাসের জন্য বরাদ্দ হচ্ছে 500 টাকা পার ব্যক্তির জন্য। কত টাকা? 500 টাকা। আর এই 500 টাকার মধ্যে প্রথম জেনারেশনের জন্য বরাদ্দ 40%। কত পার্সেন্ট? 40%। তাহলে 500 টাকার 40%, 4 পাঁচা 20, অর্থাৎ প্রত্যেক ব্যক্তির কাছ থেকে আপনি আবারও পাবেন কত টাকা? 200 টাকা। তাহলে 150 আর 200 কত হয়? 350। আর 500 আর 200 কত টাকা হয়? 700। মজার বিষয় হচ্ছে আরো একটি বেনিফিট আছে যেটা এখানে দেখানো হয়নি। আপনি যদি 4850 টাকার প্যাকেজ নেন, তাহলে আপনার মাধ্যমে আপনার যে বন্ধু 4850 টাকার প্যাকেজ দেবে, ওই প্যাকেজের উপরে আপনি আবার কত পার্সেন্ট? 5% এর এই যে 5% জেলা কমিশন। তার মানে আপনার যদি 4850 টাকার প্যাকেজ থাকে, তাহলে আপনার বন্ধুকে 4850 টাকার প্যাকেজ দেওয়ার আগে কোম্পানি থেকে আগে প্যাকেজটা আপনি দিবেন। আপনি নিয়ে যখন আপনার বন্ধুকে দিবেন, তখনই 5% আবার নতুন করে আপনার আইডিতে বোনাস যোগ হবে। তো 5% কত টাকা? ওই 700 টাকার সাথে আরো 242 টাকা যোগ হবে। ক্লিয়ার বিষয়টা? কিন্তু যারা 1550 টাকার প্যাকেজ দিয়ে জয়েন করছে, তারা তাদের ওই সদস্যদের ওই প্যাকেজের উপরে এক্সট্রা 5% পাওয়ার সুযোগ আছে নাকি? নাই। আবার যারা সুপার শপ নিচ্ছে, তারা আবার 5% এর পরিবর্তে কত পার্সেন্ট? 7% পাচ্ছে।
ক্লিয়ার বিষয়টা? আপনি সুপার শপ নিলেন, এখন আপনার বন্ধু 4850 টাকার প্যাকেজ নিতে চায়, তাহলে তার কাছ থেকে পাবেন 500, তার কাছ থেকে পাবেন 200, আবার 4850 এর উপরে পাবেন কত 7%, প্রায় 300 টাকার উপরে। ক্লিয়ার বিষয়টা? ওকে, তাহলে আপনার প্রথম জেনারেশনে কতজন আসলো? 10 জন। এই 10 জন আসার সাথে সাথে আপনি তাদের কাছ থেকে প্রাপ্য বোনাস পেয়ে গেলেন। এখন আপনার মাধ্যমে যে 10 জন আসলো, এই 10 জনের মধ্যে 5 জন ব্যক্তি বলছে যে আব্দুর রহমান সাহেব, আমি লাইফ কেয়ারের সদস্য হয়েছি কিন্তু এখান থেকে ইনকাম করতে চাই না। তাহলে কেন সদস্য হলেন? আপনাদের স্বাস্থ্য সেবাটা খুবই ভালো লেগেছে, এই জন্য আমি সদস্য হয়েছি। হতে পারে না? এটা বলেছিলাম প্রথমে, মনে আছে? আর 5 জন ব্যক্তি আছে যারা বলতেছে আব্দুর রহমান সাহেব, স্বাস্থ্য সেবা তো আমি অবশ্যই পেতে চাই, তবে এখন যেহেতু একটা ইনকাম করার সুযোগ আছে, এই ইনকামটাও আমি করতে চাই, আপনি আমাকে সহযোগিতা করুন। এই 5 জন ব্যক্তি, তার মানে 10 জনের মধ্যে 5 জন ব্যক্তি স্বাস্থ্য সেবার জন্য কি অলরেডি স্টপ, তারা আর কাজ করবে না, তারা শুধু পণ্য ব্যবহার করবে, অসুস্থ হলে আমাদের সেবা নেবে। আর 5 জন ব্যক্তি তারা আবার আপনার মতো কাজটি শুরু করলো। তো আপনার মাধ্যমে 10 জন সম্পৃক্ত হয়েছিল, ওই 5 জনের মাধ্যমেও যদি 10 জন করে সম্পৃক্ত হয়, নতুন করে সম্পৃক্ত হলো কতজন? 50 জন। 50 জন কি বাধ্যতামূলক নাকি 500 হলেও সমস্যা নাই? আবার যদি কম হয় তাহলে কোনো সমস্যা না, কোনো সমস্যা নেই। আচ্ছা, ধরে নিলাম 50 জন আসলো, এই 50 জনকে বলা হচ্ছে কোন জেনারেশন? সেকেন্ড জেনারেশনে বরাদ্দ কত পার্সেন্ট? 20%। তাহলে 500 টাকার 20% কত হয়? 5 20 100। আর 100 টাকা যদি আপনি 50 জনের কাছ থেকে পান, টাকার পরিমাণ দাঁড়াবে কত? 5000 টাকা। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এই 50 জনকে আপনি এনেছেন না, কিন্তু এই 50 জনকে যারা এনেছে তাদেরও সিনিয়র আপনি, যার কারণে আজীবন আপনি একটা ইনকাম এখান থেকে পাবেন। সম্মানিত উপস্থিতি, আসেন, এই 50 জনের মধ্যে 25 জন ব্যক্তি তারা স্বাস্থ্য সেবার জন্য সদস্য হওয়ার পরে আর কাজটা তারা করলো না। আর 25 জন ব্যক্তি তারা আপনাদের মতো করে 10 জন করে সম্পৃক্ত করলো, নতুন করে সম্পৃক্ত হলো কতজন? 250। এরা সবাই আপনার থার্ড জেনারেশন। থার্ড জেনারেশন থেকে বরাদ্দ কত পার্সেন্ট? 10%। 500 টাকার 10% হয় 50 টাকা, আর 50 টাকা যদি আপনি 250 জনের কাছ থেকে পান, টাকার পরিমাণ দাঁড়াবে 12,500 টাকা। ক্লিয়ার? ওকে, এই 250 জনের মধ্যে আবার আর অর্ধেক না, একটু বেশি পরিমাণ মানুষ স্বাস্থ্য সেবার জন্য বসাই রাখবো, সেটা হচ্ছে 150 জন। কতজন? 150 জন। তাহলে কাজের মানুষ পেলাম কতজন? 100 জন। এই 100 জন ব্যক্তি যদি আপনাদের মতো 10 জন করে সম্পৃক্ত করে, নতুন করে সম্পৃক্ত হলো কতজন? 1000 জন। এই 1000 জনকে বলা হচ্ছে ফোর্থ জেনারেশন। আর ফোর্থ জেনারেশন থেকে বরাদ্দ কত পার্সেন্ট? 9%। তাহলে 500 টাকার 9% কত হয়? 45 টাকা। আর 45 টাকা যদি আপনি 1000 জনের কাছ থেকে পান, তাহলে টাকার পরিমাণ দাঁড়াবে 45,000। Yes or no? পাচ্ছেন তো মাত্র 45 টাকা, কিন্তু পাচ্ছেন যে 1000 মানুষের কাছ থেকে। গ্রামীণ ফোনের 5 কোটি গ্রাহক প্রতিদিন যদি 1 টাকা করে কথা বলে, গ্রামীণ ফোনের প্রতিদিনের ইনকাম 5 কোটি টাকা। Yes or no? এভাবে করে 9% এর পরে 6%, তারপরে 5%, তারপরে 4%, 3%, 2% and finally 1%। দশম জেনারেশন পর্যন্ত এই 500 টাকা বন্টন করা হচ্ছে। এখন আপনি একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা, দশম জেনারেশনে এই সংখ্যাটা কত দাঁড়াবে? আমরা 10 জন করে হিসাব দেখালাম, বাট আমি 5 জন করে ক্যালকুলেটরে হিসাব করে দেখেছি, দশম জেনারেশনে জনসংখ্যা দাঁড়ায় 97,65,625 জন। কত মানুষ? 97,65,625 জন। আপনি বললেন এটা কোনোভাবেই সম্ভব না, আমি বলবো এটাই বাস্তব, এটা সম্ভব না। 97 লাখ মানুষ এটা কি সম্ভব? খাতা কলম বলতেছে সম্ভব, কিন্তু বাস্তবে ধরলাম সম্ভব না। আমি বলবো কত পার্সেন্ট সম্ভব? আপনি বলবেন 50%, আমি বলবো আরো কমান, আপনি বলবেন 30%, আমি বলবো আরো কমান, আপনি হয়তো আর কমানোর সাহস পাবেন না। আমি বলবো 97 লাখের মধ্যে 96 লাখ বাদ দেন, 1 লাখ তো হবে। 1%. Yes or no? এই 1 লাখ মানুষের কাছ থেকে যদি আপনি 1% পান, তাহলে 500 টাকার 1% হয় 5 টাকা, আর 5 টাকা যদি আপনি 1 লাখ মানুষের কাছ থেকে পান, টাকার পরিমাণ কত দাঁড়াবে? আমি আজকের কথা বলছি না, আপনি 2027 সালের কথা ভাবেন, 2028 সালের কথা ভাবেন। গ্রামীণ ফোনের যাত্রা শুরু করার পরে 20 বছর পরে না তাদের 5 কোটি গ্রাহক হলো, 20 সপ্তাহ পরে তার হয়নি।
ইয়েস অর নো? তাহলে আপনি আজ শুরু করে কালই কেন এটা ভাবছেন? 6 মাস, 1 বছর, 2 বছর পরে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে? আপনার এলাকার অসংখ্য টিচার যারা 20 বছর ধরে শিক্ষকতা করছে, এখনো এমপিও হয় নাই, 1 টাকাও বেতন পায় নাই, এরকম কি স্যার আছে না? তাহলে সেখানে আমি আপনাকে মাত্র 2টা বছর একটু ওয়েট করতে বলছি। 12 থেকে 24 মাস একটু মনোযোগ দিয়ে কাজ করেন। 97 লাখ না হোক, 1 লাখ তো হবে। 1 লাখও যদি হয়, যা পরিস্থিতি দাঁড়াবে সেটা হয়তো আমি আপনি কল্পনাও করি নাই। ইয়েস অর নো? সম্মানিত উপস্থিতি, এই ইনকামটাকে বলা হচ্ছে, এতক্ষণ যে ইনকামের কথা বললাম, এই ইনকামটাকে বলা হচ্ছে আপনার নিচে নতুন যে সদস্য তৈরি হচ্ছে, সেই সদস্যের যে প্যাকেজ, ওই প্যাকেজের উপরে কোম্পানি যে লাভ করেছে, সেই লাভের একটি অংশ আপনি পেয়েছেন। আচ্ছা, এই ব্যক্তিগুলো জীবনে সদস্য প্যাকেজ কিনবে কয়বার? একবার। আচ্ছা, আজীবন যে তারা পেস্ট কিনবে, ওই পেস্টের লাভ আপনি পাবেন না? আজীবন যে শ্যাম্পু কিনবে, ওই শ্যাম্পুর লাভ পাবেন না? সেটা কিভাবে পাবেন? সেটা নিয়ে আসেন একটু আলোচনা করি। একটা পর্যায়ে আপনার এই ইনকামটা কিন্তু বন্ধ হয়ে যাবে। কেন? কারণ আপনি 10 জন সদস্য করার পরে সদস্য বানানো বন্ধ করে দিয়েছেন। এরা আবার 50 জন সদস্য করার পরে সদস্য বানানো বন্ধ করে দিয়েছে। একটা পর্যায়ে 10ম জেনারেশনের মধ্যে আর কোনো সদস্য হবে না। তার মানে এই ইনকামটা আর আসবেও না। তাহলে আপনার ইনকামটা চলবে কেমনে? সেই ইন্টারেস্টিং ইনকামটা নিয়ে আসেন কথা বলি। আপনার প্রথম জেনারেশনে কতজন? এটা 5 জন হতে পারে, 50 হতে পারে, 100 হতে পারে। ইয়েস অর নো? আচ্ছা, এই ব্যক্তিগুলো সদস্য প্যাকেজের সময় 1550 নিক আর 4850 নিক, এই প্যাকেজ শেষ হয়ে গেলে তারা কি লাইফ কেয়ার থেকে আর কখনো পণ্য কিনবে না? কিনবে তো নাকি? এই 10 জন ব্যক্তি আজীবন পণ্য কিনবে। আবার এমনও হতে পারে 10 জনের মধ্যে যদি 2 জন সুপার শপ থাকে, তাহলে তারা কি পরিমাণ টাকার পণ্য বিক্রি করবে? আসেন একটু এক্সাম্পল দিই। এই 10 জনের মধ্যে একজন ব্যক্তি একটা শ্যাম্পু কিনবে, এই ফেস ওয়াশ কিনবে। ফেস ওয়াশ এক্সাম্পল দিই। ফেস ওয়াশ কত টাকায় কিনতে পারবে? এমআরপি কত? 390। কিন্তু আপনার যিনি সদস্য, উনি যখন সদস্য হওয়ার পরে আবার ফেস ওয়াশ কিনবে নিজের প্রয়োজনে, তাহলে কত টাকায় কিনতে পারবে? 300 টাকা। এখানে লভ্যাংশ কত পাবে? 100। সেখান থেকে উনি কয় টাকা ব্যাক পাবে? দেখেন তো মেলে কিনা। বুঝছে? তার মানে এখানকার একজন সদস্য পণ্য কিনবে পাইকারি মূল্যে, ধরলাম একটা ফেস ওয়াশ কিনলো, ফেস ওয়াশে 100 টাকা লভ্যাংশ, এখান থেকে ওন পার্সেন্ট পাবে কত পার্সেন্ট? 20%। কত পার্সেন্ট? এই যে দেখেন কত পার্সেন্ট? 20%। এই ফেস ওয়াশটি আপনার কোন জেনারেশনে বিক্রি হলো? ফার্স্ট জেনারেশনে। এই ফার্স্ট জেনারেশনে যত টাকার পণ্য বিক্রি হবে, ওই বিক্রির উপরে যত টাকা কোম্পানি লাভ করবে, ওই লাভের 17% আপনার জন্য আজীবন বড়। কত পার্সেন্ট? তার মানে আপনার বন্ধু ফেস ওয়াশ কিনলো তার ওয়াইফের জন্য, তার জন্য, তার মেয়ের জন্য, আর আপনার বন্ধুর এই ফেস ওয়াশ থেকে আপনি ইনকাম করলেন ইনস্ট্যান্ট কত টাকা? 17%। আপনি কি বিক্রি করেছেন? আপনি কি বিনিয়োগ করেছেন? আপনি কি পৌঁছে দিয়েছেন? আপনি কিছুই করেন নাই। এমনও তো হতে পারে আপনার বন্ধু ঝিনাইদা থাকে, সে ঝিনাইদা অফিস থেকে ফেস ওয়াশ কিনেছে, আর আপনি বাড়িতে বসে 17 টাকার মেসেজ পেয়ে গেলেন। ইয়েস অর নো? আপনি কি করেছেন? একটা কাজ করেছেন। আপনার ওই বন্ধু লাইফ কেয়ারের ফেস ওয়াশ চিনতো না, আপনি জীবনে একবার এই ফেস ওয়াশের সাথে তাকে পরিচয় করিয়ে দিয়েছেন। এর বিনিময়ে আপনার ওই বন্ধু যতদিন ফেস ওয়াশ ব্যবহার করবে, বিক্রি করবে, আপনি আজীবন সেখান থেকে কত পার্সেন্ট পাবেন? শুধু ফেস ওয়াশের উপরে না, অল প্রোডাক্টের উপরে? অল প্রোডাক্ট। আচ্ছা, আপনি ভাবেন তো, আপনার প্রথম জেনারেশনে এমন একজন ব্যক্তি যদি থাকে যিনি প্রতি মাসে 100 ফেস ওয়াশ বিক্রি করবে, তাহলে ওই 100 ফেস ওয়াশের উপরে কত পার্সেন্ট? 100 শ্যাম্পু বিক্রি করবে কত পার্সেন্ট? 100 পেস্ট বিক্রি করবে কত পার্সেন্ট? তার মানে যা বিক্রি করবে সব লভ্যাংশের উপরে কত পার্সেন্ট? শুধু কি ফার্স্ট জেনারেশনে নাকি সেকেন্ড জেনারেশনেও আছে? আসেন দেখে আসি। সেকেন্ড জেনারেশনে 15%, তারপরে 10%, তারপরে 9%, তারপরে 8, 7, 6, 4, 3 এন্ড কত পার্সেন্ট? আপনার 10ম জেনারেশনে 1 লাখ মানুষ আছে নাকি? 1 লাখ মানুষ একটা করে ফেস ওয়াশ ব্যবহার করেছে। কয়টা করে? ধরলাম 5 লাখ আছে। কত লাখ? এর মধ্যে সবাই ইউজ করে না, 1 লাখ ব্যবহার করছে। তাহলে কয় পার্সেন্ট করে পাবেন? 1%। তাহলে 100 টাকা যদি লভ্যাংশ ঘোষণা থাকে, 1% হয় কয় টাকা? 1 টাকা। তাহলে 100 জনের কাছ থেকে, এই 1 লাখ মানুষের কাছ থেকে যদি 1 টাকা করে পান, তাহলে কয় টাকা হয়? 1 লাখ। কয়টা প্রোডাক্টের উপরে? তো উনি যে আবার পেস্ট ব্যবহার করছে, উনি যে আবার সাবান ব্যবহার করতেছে, উনি যে আবার মেডিসিন আইটেম ব্যবহার করতেছে।
এই পার্সেন্টেজটা হচ্ছে আপনার রিলেটিভ যারা নতুন প্যাকেজ নিয়ে জয়েন করবে তাদের পার্সেন্টেজ। আর ওই ব্যক্তিগুলো আজীবন পণ্য ব্যবহার করবে, পণ্য গিফট করবে, পণ্য বিক্রি করবে, সেটার উপরে পার্সেন্টেজ হচ্ছে এটা। দারুণ একটা মার্কেটিং কনসেপ্ট। এখন আপনার কাজ হচ্ছে এই বাংলাদেশের বিশাল জনগোষ্ঠীকে যত দ্রুত সম্ভব নিজের টিমের মধ্যে নিয়ে আসা। ইয়েস অর নো? আপনার বন্ধু অন্যজনের টিমে আছে, সে শ্যাম্পু ব্যবহার করলে আপনি পাবেন নাকি অন্যজন পাবে? অন্যজন পাবে। তাহলে আপনার কাজ হচ্ছে সবাইকে যত দ্রুত সম্ভব নিজের টিমে যুক্ত করা। এরপরে যে যেখান থেকে পণ্য ক্রয় করুক না কেন কোনো অসুবিধা নাই, আপনার প্রাপ্তি আপনি পেয়ে যাবেন। আপনি সিম কার্ড কিনেছেন চট্টগ্রাম থেকে, ফ্লেক্সি করেন কুষ্টিয়া থেকে, গ্রামীণ ফোনের কোনো অসুবিধা আছে? তাহলে আপনার বন্ধু সদস্য হয়েছে কুষ্টিয়া থেকে, পণ্য কিনবে চট্টগ্রাম থেকে, কোনো অসুবিধা? কোনো অসুবিধা। সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে আমাদের টিম বিল্ড আপের কাজ। আপনি চাইলে শুরু করবেন মাত্র 5 জন 7 জন 10 জন দিয়ে, বা কিছুদিন পরে দেখবেন যে এটা হয়ে গেছে 10,000, এটা হয়ে গেছে 50,000। আমরা তো শুরু করেছিলাম মাত্র 5 থেকে 7 জন, বাট এখন তো আমাদের সদস্য সংখ্যা প্রায় 4,000। মাত্র বয়স কত? 1 বছর। আচ্ছা, আগামী 1 বছর পরে 40,000 হতে সময় লাগবে নাকি? সম্মানিত উপস্থিতি, আসেন আমাদের কিছু পদবি আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আমাদের এখানকার পদবি বিক্রয়ের উপরে না, আপনি কত টাকা বিক্রয় করেছেন সেটার উপরে আমাদের এখানকার পদবি নির্ভর করে না। আমাদের এখানে নির্ভর করে আপনার আইডিতে কত টাকা ইনকাম প্রবেশ করেছে। আপনাকে আমাদের কোম্পানিকে আইডি নাম্বার দিয়েছে, এই আইডি নম্বরে ইনকাম যোগ হতে হতে যখন 15,000 টাকা ইনকাম যোগ হবে তখন কোম্পানি আপনাকে একটি পদবি দিবে। পদবীর নাম হচ্ছে সেলস অফিসার, এসও। সেলস অফিসার হওয়ার সাথে সাথে আপনি আমাদের কোম্পানি থেকে নতুন একটি ইনকামে প্রবেশ করবেন। সেই ইনকামের নাম হচ্ছে উইকলি ক্লাব। এই উইকলি ক্লাব এখন পর্যন্ত কে কে পেয়েছেন? ভেরি গুড, অনেকেই পেয়েছেন, ওনারা সবাই আমাদের সেলস অফিসার। আরো একটি ইনকামে প্রবেশ করবেন, সেটা হচ্ছে মান্থলি ইনসেন্টিভ। তার মানে আপনি যখন সদস্য তখন অলরেডি, সবাই একটু খেয়াল করেন তো, এই গ্লাসটা লাগাই দেন তো, সবাই একটু পিছনের দিকে তাকান, সবাই পিছনের দিকে তাকান। বুলবুল স্যার গ্লাস লাগাই দেন। এই যে দেখেন আমাদের কোন পদবিতে কয়টা বেনিফিট দেওয়া হয় সেটা এখানে লেখা আছে, খেয়াল করেন তো। কি লেখা আছে? লাইফ কেয়ার ডিস্ট্রিবিউটর টু জিএম বেনিফিট। ডিস্ট্রিবিউটর হলে বেনিফিট কয়টা? বেনিফিট কয়টা? 10টা। এর মধ্যে দেখেন এসও ক্লাবটা আছে কিনা? ও সরি, এটা তো ডিস্ট্রিবিউটর। দেখেন এসও বেনিফিট, এসও বেনিফিটে কয়টা বেনিফিট? অল ডিস্ট্রিবিউটর বেনিফিট। তার মানে একজন এসও ডিস্ট্রিবিউটরের 10টা বেনিফিট পায়। এই যে এসও উইকলি ক্লাব, এসও মান্থলি ইনসেন্টিভ পেয়েছেন, এই দুটি বেনিফিটের কথাই আমি আপনাদেরকে বলছি। শুধু তাই না, এসও হওয়ার সাথে সাথে ওখানে লেখা আছে সুন্দরবন ট্যুর। আপনি পেয়ে যাবেন আমাদের কোম্পানি থেকে একটি সুন্দরবন ট্যুর। আমাদের কোম্পানির প্রথম প্রায় 100 জনের একটি বহর নিয়ে আমরা আগামী মাসের মাঝামাঝি সময়ে সুন্দরবন ট্যুর সম্পূর্ণ করতে যাচ্ছি ইনশাআল্লাহ। ওকে, 15,000-এর সাথে আর 25,000, টোটাল 40,000 টাকা ইনকাম যখন সম্পূর্ণ হচ্ছে তখন কোম্পানি আপনাকে একটি পদবি দিচ্ছে মার্কেটিং অফিসার। মার্কেটিং অফিসার হওয়ার সাথে সাথে আমাদের কোম্পানি থেকে আপনি পেয়ে যাচ্ছেন একটি কক্সবাজার ট্যুর। আমরা প্রায় 70 জনের একটি টিম নিয়ে কক্সবাজার ভ্রমণ করেছি। কে কে ছিলেন সেই ট্যুরে? মেয়েরাই বেশি, হ্যাঁ মেয়েরাই বেশি, জি আমরাও ছিলাম। দারুণ একটি কক্সবাজার ট্যুর করেছি এবং আমরা আগস্টের শুরুতে প্রায় 250 মানুষের একটি বহর নিয়ে আমরা দ্বিতীয় কক্সবাজার ভ্রমণ সম্পন্ন করতে পারি। এই 40,000-এর সাথে আর 60,000, টোটাল 1 লাখ টাকা ইনকাম যখন আপনার আইডিতে শো করবে, ইনকাম শো করবে, তখন কোম্পানি আপনাকে একটি পদবি দিচ্ছে অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার, এজিএম। এজিএম হওয়ার সাথে সাথে আপনি কোম্পানি থেকে 15,000 টাকা ইনকাম, 15,000 টাকা ইনস্ট্যান্ট একটা ক্যাশ পাবেন গিফট করার জন্য। আরেকটা বেনিফিট পাবেন, সেই বেনিফিটের নাম হচ্ছে ন্যাশনাল সেলস ইনসেন্টিভ। তার মানে আপনি এজিএম পদবি অর্জনের সাথে সাথে আপনার বিক্রয়ের উপরে আর নয়, পুরো কোম্পানি যত টাকার বিক্রয় করবে, সেটা আপনার টিমে হোক আপনার টিমের বাইরে হোক, পুরো বিক্রয়ের মাসিক 0.5% টাকা যতজন এজিএম থাকবে সবার মধ্যে সমহারে কি হবে? বন্টন হবে। কিভাবে? মনে করেন কোম্পানি 1 কোটি টাকা সেল করেছে, 1 কোটি টাকার 0.5% হয় 50,000। এই 50,000 টাকা এখন আমাদের এজিএম আছে মনে করেন 10 জন, তাহলে এক একজন কয় টাকা করে পাবে? 5,000 টাকা করে সমহারে বন্টন হয়ে যাবে। আর এজিএম যদি একজন থাকে তাহলে একজনই কত টাকা পাবে? 50,000 টাকা পেয়ে। যদি 50 জন থাকে কয় হাজার করে পাবে? ক্লিয়ার বিষয়টা?
ওকে, এই 1 লাখ টাকার সাথে আর 1 লাখ, টোটাল 2 লাখ টাকা ইনকাম যখন যোগ হচ্ছে, তখন কোম্পানি আপনাকে একটি পদবি দিচ্ছে জেনারেল ম্যানেজার, জিএম। জিএম পদবি অর্জনের সাথে সাথে আপনি আমাদের কোম্পানিতে 30,000 টাকা বেতনভুক্ত হলেন। প্রতি মাসে আপনি আমাদের কোম্পানি থেকে স্যালারি পাবেন উইথ কন্ডিশন, আর এই 50% ওমরা হজের জন্য আপনি ফাইন্যান্স পাবেন। আপনি জিএম হয়ে গেছেন, ওমরা হজ করার জন্য আপনি 50%, ওমরা করতে যা টাকা লাগে তার অর্ধেক টাকা কোম্পানি আপনাকে প্রদান করবে। তবে হ্যাঁ, এই টাকা শুধুমাত্র ওমরা করার জন্যই গ্রহণ করা যাবে, নগদ অর্থ গ্রহণ করে অন্য কোনো পারপাস খরচ করার কোনো সুযোগ নেই। এবং একজন জিএমও 0.5% এর অংশীদার হয়ে থাকে। এই হচ্ছে আমাদের টোটাল 4টি পদবি। এই 4টি পদবির বাইরেও আমাদের আরো 4টি পদবি আছে। এই 4টি পদবি, এই 4টা পদবির বাইরে আমাদের যে 4টি পদবি আছে, ওই সর্বোচ্চ পদবীর নাম কি? সর্বোচ্চ পদবীর নাম হচ্ছে এক্সিকিউটিভ ডিরেক্টর, নাকি? এক্সিকিউটিভ ডিরেক্টর হলে আমরা ইনশাআল্লাহ 20 লক্ষ টাকার একটি গাড়ি দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তো যেহেতু আমাদের এক্সিকিউটিভ ডিরেক্টরের মিশন শুরু হচ্ছে 4 জুলাই 2026 পরে, আপনারা জানেন যে আগামী 4 জুলাই 4 তারিখে আমাদের কোম্পানি প্রায় 600 মানুষ নিয়ে কুষ্টিয়ার শিল্পকলা অডিটোরিয়ামে বিশাল একটি প্রোগ্রামের আয়োজন করেছে। সেই প্রোগ্রামের টিকিট আপনারা কে কে পেয়েছেন আমি জানি না, তবে টিকিটের যথেষ্ট ক্রাইসিস আছে। যারা প্রোগ্রামে অ্যাটেন্ড করতে চান, আমি আপনাদেরকে আমাদের ট্রেনিং একাডেমির সাথে যোগাযোগ করে টিকিট সংগ্রহ করার জন্য উদারত আহ্বান জানাচ্ছি। এই প্রোগ্রামের পরে ইনশাআল্লাহ আমাদের মূল টার্গেট হবে ডিসেম্বরের মধ্যে অ্যাটলিস্ট লাইফ কেয়ার মিনিমাম কয়েকজন এক্সিকিউটিভ ডিরেক্টর তৈরি করতে চায়, যাদেরকে কোম্পানি 20 লক্ষ টাকার একটি গাড়ি প্রদান করবে। আর ইতিমধ্যে আমাদের কোম্পানির জিএম আছে কয়জন? 2 জন। এই 2 জন জিএম কে নিয়ে আমরা কাজ করে যাচ্ছি এবং আশা করতেছি আগামী জিএম তো বেশি, ইয়েস অর নো? জিএম তো বেশি। এখন জিএম আছে কতজন? প্রায় 5 জন মতো, না? 5 জন মতো জিএম আছে। 4 জুলাইয়ের আগে আরো হয়তো প্রায় 7 থেকে 10 জন জিএম আমরা পেয়ে যাচ্ছি। ঠিক আছে ইনশাআল্লাহ। ওকে, এই ছিল আমাদের প্রাইমারি স্ট্যাটাস। ওকে, আমার আলোচনা একদম শেষ পর্যায়ে। আওয়ার বোর্ড অফ ডিরেক্টর, আমরা যে ডিরেক্টরদের নিয়ে আমাদের এই কোম্পানির কার্যক্রমটাকে কন্টিনিউ করে যাচ্ছি, অনারেবল চেয়ারম্যান লয়ার মিস্টার সুজল স্যার, অনারেবল ডিরেক্টর অ্যাডমিন লিটন আহমেদ, অনারেবল ডিরেক্টর ফাইন্যান্স এমডি শরীফুল ইসলাম, অনারেবল ডিরেক্টর মার্কেটিং ডাক্তার সাইফুল ইসলাম, এবং আমিও প্রতিটি মুহূর্ত আপনাদের সঙ্গে নিরলস পরিশ্রম করে যাচ্ছি যেন অ্যাটলিস্ট আমরা লাইফ কেয়ারের মাধ্যমে বাংলাদেশের 1 কোটি বেকারের কর্মসংস্থান সৃষ্টি করতে পারি। আমি বিশ্বাস করি লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড যদি বাংলাদেশের 1 কোটি মানুষের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, ইনশাআল্লাহ লাইফ কেয়ার বাংলাদেশের জন্য একটি আশীর্বাদে রূপান্তরিত হবে। ইয়েস অর নো? নট অনলি বাংলাদেশ, আপনারা জানেন ইতিমধ্যে আমরা 1 চালান প্রোডাক্ট দুবাইতে পাঠিয়েছি। 2030 সালের মধ্যে আমাদের বিজনেস 50টি দেশে ছড়িয়ে দেব এবং 50টি দেশে নিজস্ব ফ্যাক্টরির মাধ্যমে আমরা ওই দেশের প্রোডাক্টের চাহিদা পূরণ করব ইনশাআল্লাহ। তার মানে বাংলাদেশের ফ্যাক্টরি থেকে নয়, আমরা যখন যে দেশে বিজনেস করব ওই দেশে ফ্যাক্টরি রূপান্তরিত করে আমরা যেন ওই দেশের প্রোডাক্টের চাহিদা পূরণ করতে পারি, এটি আমাদের লক্ষ্য রয়েছে। 2030 সালের মধ্যে আমরা ইনশাআল্লাহ আমাদের বিজনেসটি 50টি দেশে ছড়িয়ে দেবো ইনশাআল্লাহ। আমরা কি একাই পারবো নাকি আপনাদের সহযোগিতা লাগবে? সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? ওকে, থ্যাংক ইউ সো মাচ। এনি কোশ্চেন এভরিবডি? আমার আলোচনা একদম শেষ পর্যায়ে। ইতিমধ্যে আমি অলরেডি 10 মিনিট ক্রস করে ফেলেছি। যদি কোনো প্রশ্ন থাকে আমাকে করা যাবে। জি স্যার, সাপোজ আমি 3rd বা 4th জেনারেশনে গেলাম, সেক্ষেত্রে আমার 1st জেনারেশনের ইনকামটা কি বন্ধ হয়ে যাবে? নো, ফার্স্ট জেনারেশন তো চালু থাকবে। আপনার ছেলেকে আপনি নামাজ পড়ানো শিখিয়েছেন, আপনার ছেলে তার ছেলেকে নামাজ পড়ানো শিখিয়েছে, তো যখন আপনি নাতি ছেলের কাছ থেকে সোয়াবটা পাবেন, ছেলের সোয়াবটা কি বন্ধ হবে নাকি ওটাও চালু থাকবে? সেম সিস্টেম। কোন জেনারেশনের ইনকাম চালু হওয়ার জন্য কোন জেনারেশনের ইনকামের বন্ধ হওয়ার কোনো প্রয়োজন নেই, সুযোগও নেই। প্রত্যেকটি জেনারেশনের ইনকামই চালু থাকবে। ক্লিয়ার? ওকে, হেলথ প্রোডাক্টের উপর কত পার্সেন্ট বেনিফিট আছে? হেলথ প্রোডাক্ট, সরি, ওই যে যেটা মেডিসিন, রাইট, আমরা সম্পূর্ণ নজর রেখেছি যেন প্রোডাক্টটি পার্শ্ব প্রতিক্রিয়া মুক্ত হয় এবং আমরা শতভাগ আস্থাশীল। আমরা যে প্রোডাক্টগুলো আনতেছি, আমরা চাইলে তো সকল ডিজিজের প্রোডাক্টগুলোই আনতে পারতাম, বাট আমরা প্রথম 5টি প্রোডাক্ট ট্রায়ালগুলো কেন আনতেছি? কারণ আমরা যেভাবে প্রোডাক্টগুলো উৎপাদন করতেছি
আমরা আশা করি ইনশাআল্লাহ আমাদের প্রোডাক্টগুলো শতভাগ ইফেক্টিভ হবে। আপনি যেই প্রবলেমের কারণে জনগণকে দিবেন সেই প্রবলেমের সলিউশন যেন তারা ওই প্রোডাক্ট থেকে পায়, সেদিকে আমরা শতভাগ নজর দেওয়ার চেষ্টা করেছি। থ্যাংক ইউ। নেক্সট কোশ্চেন, আর একটা প্রশ্ন নেব। স্যার, একটা কথা বলেছেন, জি, ফিমেলদের জন্য খালি কষ্ট রোগের অপারেশন, জি। মেয়েদের কথা বলেন। আমি প্রথমেই বলেছিলাম যে আপনাদের মনে আছে নিশ্চয় যে এই অপারেশনগুলো আমরা করাচ্ছি বিদেশি একটি সংস্থার অর্থায়নে, নট লাইফ কেয়ার। নাকি লাইফ কেয়ার এখানে ফাইন্যান্স করছে না, এখানে ফাইন্যান্স করছে বিদেশি সংস্থা। এখন বিদেশি সংস্থা দিয়েছে অনলি ফর ফিমেল, নট মেল। ক্লিয়ার বিষয়টা? এখন তারা যেহেতু আমাদেরকে ফিমেল দিয়েছে, যেমন চোখের সানি অপারেশন, এটা নট অনলি ফিমেল, এখানে ফিমেল মেল এভরিওয়ান। অতএব আমরা তারা আমাদেরকে যেভাবে রিকোয়ারমেন্ট দিচ্ছে আমরা ওই অনুযায়ী তো কাজ করতে এক প্রকার বাধ্য হই, তাই না? সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? ওকে। আরেকটা কোশ্চেন নেব মেয়েদের মধ্যে থেকে, আছে কোনো প্রশ্ন? ওকে, যদি প্রশ্ন না থাকে তাহলে আমাকে, হ্যাঁ স্যার। আমার একটা এই যে লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড, এইটা উৎপত্তি, এক কথায় উৎপত্তি, এই যে কনসেপ্টটা, এটা কোথা থেকে আসলো এবং এর গভর্নিং বডিতে কারা আছে, এই বিষয়টা যদি ক্লিয়ার করতে ভালো হতো। রাইট, ওকে। ইতিমধ্যেই গভর্নিং বডিতে কারা আছে আমরা তাদের ছবি এবং তাদের দায়িত্ব সম্পর্কে আপনাদেরকে অবগত করেছি। লাইফকেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড যেই ফর্মুলায় বিজনেস করে, এই ফর্মুলার রাইট, এই ফর্মুলার ইন্টারন্যাশনাল নেম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং। হ্যাঁ, সারা পৃথিবীতে নেটওয়ার্ক মার্কেটিং তো 1940 থেকে 1940 সাল থেকে চলে আসছে। আপনারা জানেন যে সারা পৃথিবীতে প্রায় 26,000 কোম্পানি 176টি দেশে বিজনেস করতেছে। এবং নেটওয়ার্ক মার্কেটিং থেকে যেই ব্যক্তি এই মুহূর্তে টপ আর্নার অ্যামওয়ে কর্পোরেশনের, উনি প্রতি মাসে $60 কোটি ইনকাম করেন। কত কোটি ডলার? $60 কোটি। এই নেটওয়ার্ক মার্কেটিং থেকে ইনকাম করছেন। আমরা নেটওয়ার্ক মার্কেটিং এর সঙ্গে যুক্ত নিয়ার অ্যাবাউট 2010 থেকে, তার মানে প্রায় 16 বছর। আমি লাস্ট একটি কোম্পানিতে ছিলাম 12 বছর। সেই কোম্পানি নাম বলে আপনারা সবাই চিনবেন। 12 বছর ওই কোম্পানিতে যুক্ত থাকার পরে আমাদের যারা বজিতে আছে তারা সবাই এই সিস্টেমে 15 বছর 16 বছর বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করেছে। এরপরে আমরা একত্রিত হয়ে আমরা চেষ্টা করেছি যে একটা ডিফারেন্ট মার্কেটিং কনসেপ্ট নিয়ে বাংলাদেশের মানুষকে প্রকৃতভাবে সহজে একটি গন্তব্যে পৌঁছে দেওয়ার জন্য একটি কনসেপ্ট রেডি করা প্রয়োজন। তারই ধারাবাহিকতায় এই কোম্পানির যাত্রা শুরু হয়েছে 4 জুলাই 2025। যদিও প্ল্যানিং করার আরো আগে, 4 জুলাই 2025, সেইভাবেই আমাদের 4 জুলাই 2026-এ বর্ষপূর্তি হচ্ছে। কুষ্টিয়া থেকে, রাইট, কুষ্টিয়া থেকে আমাদের যাত্রা। তো এটা আমাদের জন্য প্রাউডের একটা বিষয় যে আগামী দিনে সারা পৃথিবীকে লাইফ কেয়ার নেতৃত্ব দেবে ইনশাআল্লাহ, সেটা সদর দপ্তর হবে কুষ্টিয়া। ইয়েস অর নো? তো আমরা এটা নিয়ে কাজ করে যাচ্ছি। কুষ্টিয়া, ঝিনাইদহ, চুয়াডাঙ্গা, মেহেরপুর মিলে ইতিমধ্যেই আমরা প্রায় নিয়ার অ্যাবাউট 16 থেকে 17টি জেলাতে আমাদের কার্যক্রম ছড়িয়ে দিতে পেরেছি এবং চেষ্টা চালিয়ে যাচ্ছি বছরের মধ্যে 64 জেলাতেই যেন আমাদের অফিস থাকে, সেভাবে আমরা কাজ চালিয়ে যাচ্ছি। মাগুরাতে আমাদের কার্যক্রম নেই, তবে মাগুরা অফিস নেই, তবে কার্যক্রম আছে। পুলিশ লাইন এলাকায় আমাদের কার্যক্রমগুলো মাগুরাতে বেশি হচ্ছে। যেটা হচ্ছে এই যে হেলথ প্রোডাক্টগুলো আমরা এখানে যা দেখতে পেলাম, এইগুলোর যে প্রোডাকশন, এটা কি আপনাদের নিজস্ব কোম্পানিতে না বাইরে থেকে? ভেরি গুড, ভেরি গুড, দারুণ একটা কোশ্চেন করেছেন। এখন পর্যন্ত আমরা যে প্রোডাক্টগুলো তৈরি করছি এটা হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। কেমিস্ট আমাদের, ফর্মুলা আমাদের, বাট ফ্যাক্টরিটা অন্যের। এটাকে বলা হচ্ছে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং। রিসেন্টলি আমরা আমাদের নিজস্ব ফ্যাক্টরির জমি নিয়েছি, আপনারা জানেন, জুগিয়াতে প্রায় 21 শতক, সব মিলিয়ে প্রায় 28 শতক জমি। আমরা প্রায় সব মিলিয়ে প্রায় 75 লক্ষ টাকা দিয়ে ইতিমধ্যে আমরা ওটা কনফার্ম করেছি। খুব শীঘ্রই আপনারা দেখতে পাবেন কুষ্টিয়াতে আমাদের নিজস্ব ফ্যাক্টরির অবকাঠামো। কোম্পানির যখন যাত্রা শুরু হয়েছিল আলটিমেটলি আমরা চাইলে 1 কোটি টাকার একটা ফ্যাক্টরি করতে পারতাম, কিন্তু আপনারা জানেন যে কনফিডেন্স যতই থাক শুরুতে কিছুটা কনফিউশন থাকেই যে আসলে পরিস্থিতি কোন দিকে যাবে। ইয়েস অর নো? বাট এই 1 বছরের মধ্যে আমরা মানুষের যেই আন্তরিকতা, ভালোবাসা পেয়েছি, এখন আমরা ফ্যাক্টরির পিছনে 5 থেকে 10 কোটি টাকা বিনিয়োগ করলেও আমাদের ফ্যাক্টরিতে আর কোনো রিস্ক নেই। কারণ এই মুহূর্তে লাইফ কেয়ার প্রতি মাসে যে পরিমাণ সেল করে তাতে আমাদের ফ্যাক্টরির পণ্য উৎপাদন
অনেক বেশি ক্ষমতা না থাকলে চাহিদা পূরণ করা মুশকিল। আমাদের ইতিমধ্যে প্রায় 1.5 কোটি টাকা সেলস আমরা এনশিওর করেছি 1 বছরের মধ্যে, এবং ডিসেম্বরের মধ্যে এই সেলসটাকে আমরা 1 কোটিতে নিয়ে যাবো ইনশাআল্লাহ। সেই অনুযায়ী আমরা কাজ করে যাচ্ছি। ওকে স্যার, থ্যাংক ইউ সো মাচ। আরো যদি কোনো প্রশ্ন, জি স্যার, আমাদের Last যারা question. সুপার শপ হোল্ডার হচ্ছে, যেমন প্রাণ আরএফএল গ্রুপের কেউ ডিলার নিলে ওখানে লেখা থাকে প্রাণ আরএফএল গ্রুপ এক্সক্লুসিভ শোরুম, এরকম কোনো সাইনবোর্ড বা বিলবোর্ড আমাদের এইচপিডি পাবে? লাইফ কেয়ার সুপার শপ, লাইফ কেয়ার সুপার শপ, হ্যাঁ, নিচে লেখা থাকবে চিকিৎসা প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র। এই বোর্ড কি কোম্পানি খরচে কোম্পানি দিবে? কোম্পানির খরচে করে দেওয়ার ব্যাপারে এখনো ডিসিশন হয়নি। আপনারা আবেদন দিলে কোম্পানি বিষয়টা ভাববে। জি ক্লিয়ার বিষয়টা? যদি আপনারা এই ধরনের প্রস্তাবনা আপনাদের কাছে থাকে তাহলে অবশ্যই অ্যাপ্লিকেশন দিয়ে আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টে সুপার শপ হোল্ডারে এটা নিয়ে কোম্পানি মিটিং করবে। সুপার শপে প্রতি মাসে ডাক্তার কয়বার যাবে? মাসে 2 বার। এটা আগে থেকে শিডিউল করা থাকে? আগে থেকে শিডিউল করা থাকবে, রাইট। স্যার, বিলবোর্ডটা যদি কোম্পানির হয় তাহলে আমাদের যে সুপার শপ হোল্ডার উনি আইনগত দিক থেকে সেফ থাকবে, আইনগত দিক থেকে সেফ এবং থাকবে। ব্যবসা করতে তার আগ্রহটা এবং উদ্দীপনাটা এবং প্রচার ক্ষেত্রে 100% এফোর্ট করবে। ওকে, ভেরি গুড। স্যার। আপনি সিনিয়র লিডার বুলবুল সাহেব আছেন? স্যার, এর পাশাপাশি এক্সক্লুসিভ যদি বুলবুল হয়? সাহেব, আপনি হচ্ছে না প্লিজ, আপনাকে বলছি, আপনি লিডারদের সাথে পরামর্শ করে একটা অ্যাপ্লিকেশন রেডি করে সিনিয়র লিডারদের স্বাক্ষর নিয়ে এটা মার্কেটিং ডিপার্টমেন্টে জমা দিয়ে স্যার, এটা নিয়ে আমরা বসবো। এক্সক্লুসিভ যদি হয়, প্রাণ আরএফএল যারা এক্সক্লুসিভ এরা কিন্তু অন্য কোনো গ্রুপের মাল ওখানে চাইলেও ঢুকাতে পারবে না, এটা কোম্পানির রুলস আছে। আচ্ছা আচ্ছা, তো আমাদের যারা সুপার শপ হবে সে কিন্তু চাইলেও আদারওয়াইজ কোনো কোম্পানির প্রোডাক্ট ওখানে রাখতে পারবে না, আচ্ছা আচ্ছা। আউট অফ Okay, আমরা যখন অপরচুনিটি ক্রিয়েট করব তখন তো আমরা টার্মস এন্ড কন্ডিশনও ক্রিয়েট করব। ইয়েস অর নো? কারণ এটা অপরচুনিটি আমাদের ডিস্ট্রিবিউটরদের জন্য সুবিধা হবে। এক্স্যাক্টলি রাইট। ওকে, এটা নিয়ে আমরা কাজ করব ইনশাআল্লাহ, ঠিক আছে? আপনি তাহলে এটা প্রসেসিং করেন যদি রয়েছে। ওকে, এনিওয়ে, যদি বাসায় যাওয়ার পরে প্রশ্ন তৈরি হয় কি হতে পারে, এটা আমার ফেসবুক আইডি, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ইমো, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ভাইবার, টেলিগ্রাম, যে কোনো যোগাযোগ মাধ্যমে আপনি আমার সঙ্গে কন্ট্যাক্ট করে আপনার প্রয়োজনীয় প্রশ্নের উত্তর আপনি জেনে নিতে পারেন। আর এতক্ষণ যে আমরা যে আলোচনা করলাম এটি হচ্ছে আমাদের কোম্পানির ইউটিউব চ্যানেল। আপনি পুরো আলোচনাটি আমাদের লাইফ কেয়ার গ্লোবাল মার্কেটিং লিমিটেড এই ইউটিউব চ্যানেল থেকে নতুন করে আবার দেখে নিতে পারেন। এই ভিডিওটি আবার যখন দেখবেন তখন আপনার আবার নতুন নতুন প্রশ্ন তৈরি হতে পারে, যে প্রশ্নের উত্তরগুলো পাওয়ার জন্য চাইলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো প্রিয় অডিয়েন্স, আমাকে একটি দারুণ নিরিবিলি এবং শতভাগ অ্যাটেনশন যুক্ত অডিয়েন্স দেওয়ার জন্য, আজকের আলোচনাটি সুন্দরভাবে সুসম্পন্ন করার জন্য, আমাকে সহযোগিতা করার জন্য আপনাদের প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমার আলোচনা শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ এভরিওয়ান। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।